না, আমি এই বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে আমি নাদিয়া আপুকে বিয়ে করব। কি যা তা বলিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? নাদিয়াকে কিভাবে তুই বিয়ে করতে পারোস? নাদিয়া তোর বড়, তার উপরে ওই একটা অবুঝ। ওর সাথে তোর বিয়ে কখনোই দিব না। হ্যাঁ, ঠিক বলছি। আমি নাদিয়া আপুকে বিয়ে করব। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। পাগল ছাগল মেয়েকে আমার ছেলের বউ বানাবো ভাবলি কিভাবে? তোমাকে ভাবতে হবে না, আমি ওনাকে বিয়ে করব, এটাই শেষ কথা। আন্টি, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে অনেক ভালো রাখবো আমি। নয়ন, আমার মেয়ে কেমন তুমি ভালো করে জানো। তোমার এইটা করা ঠিক হবে না। সেইটা আমি বুঝে নিব। আমি ওনাকে পছন্দ করি, আর বিয়ে করলে ওনাকে করব। নয়ন, পাগলামি করো না। তুমি বোঝার চেষ্টা করো। নেহা অবুঝ, ওই ভালো মন্দ কিছু বুঝে না। সেইটা আমি বুঝে নিব। আমি তো বলছি। নয়ন, ভেবে চিন্তে কথা বলো। ভেবে বলছি আব্বু, আমাকে তার সাথে বিয়ে না দিলে আমি কাউকে বিয়ে করব না। নয়নের জেদ দেখে সবাই বাধ্য হয়ে নাদিয়ার সাথে নয়নের বিয়ে পড়িয়ে দিল। নয়নের আম্মু বিষয়টা মেনে নিতে পারল না, রেগে ওইখান থেকে চলে গেল। নয়ন নাদিয়ার হাত ধরলে নাদিয়া বলে, তুমি আমার বর। ইয়া নয়ন বাবু আমার বর হয়। নাদিয়া খুশিতে লাফাতে লাগলো। নয়ন নাদিয়ার খুশি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। নাদিয়া নয়নকে সবার সামনে জড়িয়ে ধরল। নয়ন নাদিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বলল, সবার সামনে আমাকে আর জড়িয়ে ধরবে না। কেন? তুমি তো আমার বর, তোমাকে কেন জড়িয়ে ধরবো না? আপনার রাফি ভাইয়াকে জড়িয়ে ধরে আমি ধরলে সমস্যা কি? আচ্ছা ধরো, বাট সবার সামনে না। বর, আমার ক্ষুধা লাগছে, আমি খেতে গেলাম। নাদিয়া একা একা খেতে চলে গেল। নয়ন নাদিয়ার পিছন পিছন যেতে লাগলো। নয়ন নাদিয়ার হাত ধরে বলে, নাদিয়া, তুমি বসো এখানে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না, আমি নিয়ে আসবো। না, আমি নিয়ে আসি। আমি তো তোমার বর, আমি যা বলবো তোমাকে সেইটাই শুনতে হবে। তুমি তো আমার ভালো বউ, তাই না? হ্যাঁ, তো আমি তোমার অনেক 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 ভালো বউ। গুড গার্ল। নাদিয়া চুপচাপ বসে থাকলো। নয়ন খাবারের প্লেট নিয়ে আসলে নাদিয়া চোখে ঘুম দেখে নয়ন বলে, কি ব্যাপার, তুমি ঘুমাবে নাকি? আমার অনেক ঘুম পাচ্ছে, আমি খাবো না, ঘুমাবো। কিন্তু আমার পেটের ভেতরে বাবু কান্না করে। আচ্ছা, তুমি আমার কাঁধে মাথা দাও, আমি খাওয়াই দেই। নয়ন নাদিয়াকে আদর করে খাইয়ে দিতে লাগলো। ওদের দেখে সবাই অনেক কিছু বুঝলো, আর কিছুজন রাগে ফুঁসতে লাগলো। নাদিয়ার আম্মু বলে ওঠে, নাদিয়ার আব্বু নয়নের সাথে বিয়ে দিয়ে কি ঠিক করলাম? নাদিয়া তো কত অবুঝ, ওদের নিয়ে আমার চিন্তা হচ্ছে। নাদিয়ার আব্বু কিছু বলার আগে নয়নের আব্বু বলে ওঠে, বেআইন চিন্তা করবেন না, আমার মন বলে আমার ছেলে আপনার মেয়েকে ভালো রাখতে পারবে। বেআইন তো যে রেগে গেছে, আমার মনে হয় না ভালো কিছু হবে। আম্মু, চিন্তা করো না তো। নয়ন কেমন ছেলে জানো না? আর এখানে তো আমি আছি, চিন্তা কেন করছো? নাদিয়ার আম্মু নাদিয়া নয়নের দিকে তাকাতে দেখে নাদিয়া নয়নের কোলে ঢলে পড়ল। নয়ন নাদিয়াকে কোলে তুলে নিয়ে আসলো। নাদিয়ার আম্মু বলে, কি হয়েছে নাদিয়ার? এভাবে নিয়ে যাচ্ছ কেন? ঘুমাইছে, আমি রুমে দিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, যাও। নয়ন নাদিয়াকে নিয়ে চলে গেল। নয়নের আম্মু সামনে পড়লেই রাগি লুক নিয়ে তাকালো। নয়ন কিছু না বলে পাশ কেটে চলে গেল। নয়ন রুমে গেলে নাদিয়াকে খাটে শুয়ে দিল। নাদিয়া নয়নের হাত ধরে ফেলে। নয়ন হাসি মুখে নাদিয়ার কপালে চুমু দিয়ে হাতটা নিজে থেকে ছাড়িয়ে ভালো করে রেখে দিতে কেউ একজন নয়নের কলার ধরে বলল, তুই আমাকে এইভাবে ধোকা কেন দিলি? তুই এত মানুষের সামনে আমায় অপমান কেন করলি? 3 বছরের ভালোবাসা তুই এক নিমিষে শেষ করে দিলি। আমার কলার ছাড়ো। আমার প্রশ্নের উত্তর দে। তুই তুই কেন আমাকে আর আমার ফ্যামিলিকে এইভাবে অপমান করলি? তোর জন্য আমরা সমাজের সামনে কিভাবে মুখ দেখাবো? তা আমি কিভাবে বলবো? মুখ না দেখাতে পারলে মরে যা। এখানে এসেছে কেন বলছিস? নয়ন কথাগুলো বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিতু বলে উঠল, তুই আমার সাথে এমন করে ঠিক করছিস না। আমি তোকে সুখে থাকতে দেব না, তোদের আমি আলাদা করে ছাড়বো। তোর যা মনে হয় তাই কর, কিন্তু আমাদের আলাদা কোনোদিনও করতে পারবি না। নিতু রাগে কিছু বলতে যাবে তখনই নয়নের আম্মু বলে ওঠে, নয়ন, তুই নিতুর সাথে এমন কেন করলি? এখন আমাদের জবাব দিবি। এই পাগলকে বিয়ে কেন করলি? তুই নিতুকে ভালোবাসোস দেখে আমরা নিতুর সাথে বিয়ে ঠিক করেছিলাম। তোকে সারপ্রাইজ দিতে গিয়ে তুই আমাদের সারপ্রাইজ করে দিলি। আমি একবারও বলেছিলাম ওকে আমি ভালোবাসি? ওর মতো ফালতু মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওকে পতিতাই ভালো মানাবে।
নয়নের কথা শুনে নিতু রেগে থাপ্পড় মারতে গেল। নয়ন হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমার গায়ে হাত তোলার কোনো অধিকার তোর নাই। এখন থেকে যা, না হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালামণি, তোমার ছেলে আমাকে এত বড় কথা বললো আর তুমি চুপ করে দেখছো? নয়ন তোর এত বড় সাহস কি করে হয়? আমার ভাগ্নিকে বলস পতিতা ভালো মানাবে? নয়নের আম্মু থাপ্পড় মারলে নয়ন বলে ওঠে, আম্মু, তোমার ভাগ্নিকে নিয়ে যাও এখন থেকে, না হইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব ওকে। আমি এখান থেকে যাব না। এটাই আমার বাসর ঘর হওয়ার কথা ছিল। এটাই এখানে শুধু আমিই থাকবো, আর কেউ না। নিতু নাদিয়াকে টেনে তুলতে গেলে নয়ন নীতির হাত ধরে বলে, নিতু, বেশি বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু। এখান থেকে যাও, না হইলে সত্যি কিন্তু খুব খারাপ হবে। আমি এখান থেকে এক পাও নড়বো না। এটাই আমার বাসর ঘর, এখানেই থাকবো আমি। নিতু নয়নের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে নাদিয়াকে টান দিয়ে ফেলে দিতে গেল। নয়ন তাড়াতাড়ি করে নাদিয়াকে ধরে ফেলে। নাদিয়া উঠে কান্না শুরু করে দিল। নয়ন নাদিয়াকে কোলে তুলে নিয়ে বলল, বউ, কান্না করো না, কিছু হয় নাই। আমি অনেক ব্যথা পেয়েছি, আমাকে মারলে কেন? আমি কি করছি? কি করছিস জানিস না? তুই আমার লাইফ থেকে আমার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে এখন ন্যাকামো করে কান্না করে বলিস কিছু করিস নাই। নিতুর কথা শুনে নাদিয়া আরো জোরে জোরে কান্না করতে করতে নয়নের বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো আর বলল, নিতু আপু আমাকে বকা দিচ্ছে আর তুমি চুপ করে আছো। বর, তুমি আমাকে ভালোবাসো না। বউ কান্না করে না, তুমি সোফায় বসো, আমি ওকে দেখছি। নয়ন নাদিয়াকে সোফায় বসিয়ে দিয়ে নিতুর কাছে গেল। নিতু টান দিয়ে ওর উপর ফেলে দিল। নয়নের আম্মু এখান থেকে চলে গেল। নয়ন নিতুর চুল ধরে সরিয়ে দিতে গেলে নিতু কান্না করতে করতে বলে, যত যাই করো আমি তোমায় ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন আমার সাথে এমন করলে? কি অপরাধ আমার? তোর কি অপরাধ তুই ভালো করে জানোস? তোর মতো খারাপ মহিলা আমার বউ হওয়ার যোগ্যতা রাখোস না, বললাম না? আমাকে ছাড়, না হইলে কিন্তু আমি তোকে মারবো। যাই করো আমি তোমায় ছাড়বো না। নয়নকে নিতু উপরে দেখে নাদিয়ার ভালো লাগলো না। নাদিয়া উঠে নয়নকে টান দিয়ে বলে, বর, তোমাকে আমার এভাবে দেখতে ভালো লাগছে না। বর, তুমি নিতু আপুর উপর থেকে ওঠো, না হইলে আমি কান্না করব, সবাইকে ডাক দিব কিন্তু। নয়ন নিতুর হাত খাটের সাথে চেপে ধরে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, এত ছেলের সাথে রাত কাটিয়ে শান্ত হোস নাই, আবার আমার সাথে ন্যাকামি করছস? নয়ন, এসব কি বলছো? আমার হাত ছাড়ো, আমার হাত ব্যথা লাগছে। নয়ন রেগে উঠে নিতুকে টান দিয়ে তুলে দুই হাত ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। নিতু চিৎকার করে কান্না করতে করতে বলল, আমার বাসর ঘর থেকে আমাকে এইভাবে বের করে দিতে পারো না। তোমার উপরে শুধু আমার অধিকার, আর কারো নয়। নয়ন, দরজা খোলো। নয়ন, তুমি আমার সাথে কাজটা ঠিক করছো না। নয়ন, দরজা খোলো, আমি ভালোবাসি তোমায়। নিতু কথাগুলো বলে জোরে জোরে কান্না করতে করতে দরজা ধাক্কাতে লাগলো। নিতুর কান্না আর চিৎকারের শব্দ শুনে সবাই দৌড়ে আসলো। নিতুর আব্বু আম্মু নিতুকে বলতে লাগলো, নিতু শান্ত হ, নয়ন অন্য কাউকে বিয়ে করেছে, তোর কোনো অধিকার নাই ওর উপরে, তুই এখান থেকে চল। আম্মু, ওকে ছাড়া আমি বাঁচবো না। আম্মু, নয়নকে বের হতে বলো না। নয়নকে ছাড়া আমি কিভাবে ছাড়বো ওকে? ওকে অন্য কারোর সাথে সহ্য করতে আমার কষ্ট হচ্ছে। আম্মু, নয়নকে বের হতে বলো। নিতুর পাগলামি দেখে সবার খারাপ লাগতে লাগলো। ওইখানে কিছুজন বলতে লাগলো, মেয়েটার মনের অবস্থা কি কেউ বুঝতে পারছে না, নয়ন কাজটা একদম ঠিক করে নাই। রাহেলা, তোর ছেলে যা করলো সেটাই কি ঠিক করলো? আমার মেয়ের কিছু হইলে আমি তোদের ছাড়বো না। নিতু, আব্বুকে নিয়ে চলো। না, আমি কোথাও যাব না। আমাকে ওর সাথে বিয়ে দেবে, নইলে আমার মরা মুখ দেখবে তোমরা। আমি ওকে ছাড়া কোথাও যাব না। আমি ওকে এক রুমে অন্য কাউকে সহ্য করতে পারবো না। নিতু পাগলের মতো চিৎকার করে কথা বলতে লাগলো আর কান্না করতে লাগলো। নয়ন ভেতর থেকে সব শুনছিল। নাদিয়া নয়নকে জড়িয়ে ধরে আছে, নয়ন নাদিয়াকে জড়িয়ে ধরে আছে। নিতুকে সবাই বোঝাচ্ছে, নিতু কারো কথা বোঝার চেষ্টা করছে না। নিতু পাগলামি করে যাচ্ছে। নিতুর আব্বু আম্মু নিতু ভাই সহ্য করতে না পেরে বলল, রাহেলা, তোদের কি ক্ষতি করেছিলাম আমরা? আমার মেয়ে কিভাবে কিসের শাস্তি তোরা দিচ্ছিস? আমার মেয়ে কি অপরাধ করেছে? এত স্বপ্ন দেখি কেন সব স্বপ্ন ভেঙে দিলি তোরা? কি জবাব দাও? তোমার ছেলে ওই পাগলের সাথে বিয়ে দিলে? ছেলে যা বলে তাই করো। আমার ভাগ্নি কি অপরাধ করেছিল যে এমনভাবে ঠকালো তোমার ছেলে? ওই খালু, নয়নকে বলেন না দরজা খুলতে। আমি ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি ওকে বের হতে বলেন না। ওইটাই তো আমার বাসর ঘর। ওই আমার বাসর ঘরে অন্য কাউকে নিয়ে আছে। আমি এটা
এটা সহ্য করতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নিতু নয়নের আব্বুর পা ধরে কান্না করতে লাগলো আর কথাগুলো বলতে লাগলো। নিতুর পাগলামি দেখে সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়নের আব্বু নিতুকে তুলে বলতে লাগলো, মা, ওই অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আমি চাইলেও ওর সাথে তোমার বিয়ে দিতে পারবো না। ওই তোমার সাথে কেন এমন করলো আমি জানি না। আমি কিছু বুঝতে চাই না, শুনতেও চাই না। আমার নয়নকে লাগবে, আমি নয়নকে ছাড়া থাকতে পারবো না। আমি নয়নকে ভালোবাসি আঙ্কেল, আমার নয়নকে আমার কাছে ফিরিয়ে দিন। নিতু আবার দরজা ধাক্কাতে লাগলো। নয়নে চোখ গড়িয়ে পানি পড়ার আগে মুছে ফেললো। নিতু দেয়ালের সাথে মাথা সজোরে বাড়ি মারলে সবাই চিৎকার দিয়ে নিতুকে ধরলো। নিতু বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। আমি বেঁচে থেকে নয়নকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমায় ছেড়ে দাও, আমাকে মরতে দাও, না হলে আমাকে নয়নের করে দাও। নিতু আবার মারতে যাবে, সবাই বলে ওঠে, এভাবে চলে না ভাইজান, নয়নকে বের হতে বলেন। নিতুকে আজকে বিয়ে করবে। একজন পুরুষের 4টা বিয়ে করার জায়গা আছে, সেখানে 2টা করলে কোনো সমস্যা হবে না। সবাই ধাক্কাধাক্কি করলে নাদিয়া ভয়ে বলে, বর, আমার অনেক ভয় লাগছে। ওরা কি আমাকে মারবে? না, মারবে না, তোমার কিছু হবে না আমি থাকতে। নয়ন, দরজা খুল, না হলে দরজা ভেঙে ফেলবো। আমার এখন থেকে দূরে গিয়ে নাটক করো। আমি ওকে ঘৃণা করি, আমি ওকে বিয়ে করব না। তুই বিয়ে করতে বাধ্য। তুই দরজা খুল, না হলে দরজা ভেঙে ফেলবো। সবাই দরজা খুলতে বললেও নয়ন শুনল না। নাবিলা ভয়ে নয়নের শেরওয়ানি খামচে ধরে থাকলো। নয়ন দরজা খুলে দিলে দেখে নাবিলা ওর পিছনে ভয়ে শেরওয়ানি খামচে দিয়ে ধরে আছে। নিতু নয়নকে জড়িয়ে ধরে বলে, নয়ন, আমাকে ছেড়ে ওই মেয়ের কাছে থেকো না। নয়ন, আমার সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমার। আমি নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। নয়ন, আমার সাথে কেন এমন করছো? কি অপরাধ করেছি আমি? আমি ভুল করলে আমায় মারো, যা ইচ্ছে করো, কিন্তু আমায় দূরে সরিয়ে দিও না। আমি এটা সহ্য করতে পারবো না। প্লিজ, তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। নয়ন নিতুকে সরিয়ে দিয়ে বলল, আমার বউ আছে, তোকে কেন আমার কাছে রাখবো? তুই এখন থেকে যা। অনেক নাটক করছস, এখান থেকে যা। আমি তোকে বিয়ে করব না। আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে করার ইচ্ছে হইলে আমার বউকে বারবার বিয়ে করব। তোকে আমি কোনো দিনও বিয়ে করব না। তুই বিয়ে করতে বাধ্য, তুই এখন নিতুকে বিয়ে করবি। নয়ন কিছু বলার আগে সবাই টেনে নয়নকে নিয়ে যেতে লাগলো। নাবিলা দৌড়ে গিয়ে সবাইকে কামড় দিতে লাগলো আর বলতে লাগলো, আমার বরকে ছাড়ো, আমার বরকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? নাদিয়াকে একজন ধাক্কা মারলে নাদিয়ার আম্মু ধরে ফেলো। নাদিয়ার আম্মু বলে ওঠে, নাদিয়া, তুই আমার সাথে চল। না আম্মু, আমার বরকে ওরা কোথায় নিয়ে যায়? ওই বর, যাও না তুমি ওদের সাথে। আম্মু, তুমি ওকে সামলাও, এখানে কিছু করার নাই। কথা বলে বড় ঝামেলা লেগে যাবে। আমাকে ছাড়েন। দেখেন, আমি বিয়ে করছি আর বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তোকে কি ওই পাগলকে বিয়ে করতে বলেছিলাম? তুই কেন পারবি না? তুই একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারোস না? সব মেয়েরা এমন নাটক করলে কি আমি সবাইকে বিয়ে করব নাকি? দেখো আম্মু, এই বিয়ে করব না। ওর মতো খারাপ মেয়েকে বিয়ে করার থেকে বিষ খাওয়া ভালো। আমি কি ক্ষতি করেছি তোমার যে তুমি এমনটা বলছো? তুই একটা খারাপ মেয়ে। তুই জানোস না তুই কি করছস। তুই ন্যাকামি করা বন্ধ কর। আমি তোকে বিয়ে করব না। আমাকে মেরে ফেলেও না। আমার মেয়ের সাথে 3টা বছর প্রেম করে এখন বাহানা দিচ্ছস? তোকে তো আমার মেয়েকে বিয়ে করতেই হবে। নয়নকে টেনে নিয়ে গেল। এদিকে নাবিলা কান্না করতে লাগলো, নয়নের কাছে যেতে লাগলো। নয়ন সবার থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। সবাই মিলে ধরে নিচে নিয়ে গিয়ে জোর করে নিতুর সাথে বিয়ে দিতে লাগলো। নিতুর ভাই নয়নের মুখে ঘষে দিয়ে বলতে লাগলো, কবুল বল, আমার বোনের জীবন নষ্ট করবি? বল কবুল, না হলে তোর খবর আছে। আমি কখনোই কবুল বলবো না। তুইও খারাপ, তোর বোনও। তোদের মুখ দেখলে আমার ঘৃণা লাগে। নয়নের কথা শুনে নিতু যেই চাকু দিয়ে নিজের গলায় পোষ দিতে যাবে, নয়নের আম্মু রেগে কসম দিলে নয়ন বলে ওঠে, আম্মু, তুমি ওই খারাপ মেয়ের জন্য কসম দিলে আমাকে? আমি অত কিছু জানি না। তুই কি করবি তুই ভালো জানিস। বিয়ে করবি আর না হয় আমার মরা মুখ দেখবি। নয়ন উপরের দিকে তাকালে নাবিলাকে দেখতে লাগলো। একবার ওর আম্মুর মুখ দেখতে লাগলো। নয়ন বাধ্য হয়ে কবুল বলল। বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। নিতু নয়নের কাছে আসলে নয়ন সজোরে থাপ্পড় মেরে বলল, বিয়ে করে ভাবিস না আমার থেকে স্বামীর অধিকার পাবি। কোনো দিনও পাবি না। তুই জিতে গেছস, কিন্তু আমাকে পাবি না।
নয়ন নিতুকে ধাক্কা দিয়ে চলে গেল। নয়ন উপরে গেলে নাদিয়া দৌড়ে গিয়ে নয়নকে জড়িয়ে ধরে বলে, বর তুমি এসেছো? বর আর যাও না, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো না বর, আমার সাথে তুমি। চলো আন্টি, আপনি যান ঘুমাতে। নয়ন, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়েকে এভাবে দেখতে পারবো না। ওই বোঝে না কিছু, কিন্তু যখন ওই ভালো হয়ে যাবে তখন কি হবে? আর নিতু কখনোই নাদিয়াকে তোমার কাছে যেতে দেবে না। ওই না বুঝে কান্না করে যাবে। তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও। নয়ন কিছু না বলে নাদিয়াকে নিয়ে চলে গেল। নয়ন নাদিয়াকে খাটে শুয়ে দিলে সাথে সাথে নিতু রুমের ভিতর ঢুকলো। নয়ন বলে ওঠে, তুই এখান থেকে যা। যাওয়ার জন্যে আসিনি, আমি এইখানেই ঘুমবো। নাদিয়ার অধিকার যেমন আছে আমারও আছে। তুমি চাইলে আমার সরিয়ে দিতে পারো না? এটা ওর একার না, এটা আমারও রুম। নয়ন দরজা চাপা দিয়ে বলল, তোর যা ভালো লাগে তাই কর, ডিস্টার্ব করবি না। ঘুম নষ্ট হইলে তোর খবর আছে। নয়ন কথাটা বলি নাদিয়ার বাম পাশে শুয়ে পড়লো। নাদিয়া নয়নকে জড়িয়ে ধরে শুলো। নিতু নয়নের পাশে শুয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। নাদিয়া হাত সরিয়ে দিয়ে বলল, নিতু আপু, তুমি হাত সরাও। আমার বরকে তুমি কেন ধরো? এই, তোর একার না, আমারও বড় হয়। ও আচ্ছা, তাহলে ধরো। নাদিয়া নয়নকে জড়িয়ে ধরলে নয়ন নিতুর হাত এক ঝটকায় সরিয়ে দিল। নিতু বারবার নয়নকে জড়িয়ে ধরতে লাগলো। নয়ন সরিয়ে দিল। নাদিয়ার সমস্যা হওয়ার কারণে কিছু না বলে নয়ন নাদিয়াকে ঘুম পাড়াতে লাগলো। নাদিয়া ঘুমিয়ে গেলে নয়ন কপালে চুমু দিয়ে আস্তে আস্তে বলল, নাদিয়া, তুমি কি ঘুমিয়ে গেছো? নাদিয়ার কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে উঠে নিতুকে খাট থেকে চান দিয়ে নামিয়ে দিল। নিতুর হাত ধরে রুম থেকে বের করে দিল। নিতুকে নিয়ে সোজা ছাদে গেল। গিয়ে এক ঝটকায় সামনের দিকে ছুঁড়ে মারল। নিতু নয়নকে বলল, এখানে কেন নিয়ে আসলে? যান, রোম্যান্স করবে নাকি? যান, চিলে কোঠায় বাসর, এটা কিন্তু ইন্টারেস্টিং হবে। তোর মনে হয় তোকে আমি এখানে বাসর করার জন্য আনছি? তুই কি পাগলামি শুরু করছস? আমি তোমায় ভালোবাসি। তোমায় পাওয়ার জন্য যত নির্লজ্জ হওয়ার দরকার ততটুকুই হব আমি। বাট ওয়েট, এমন সিরিয়াস মুডে আসি এখন। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে কেন তুমি খারাপ বলছো? আমাকে প্রমাণ করো, প্রমাণ দাও আমাকে। আমি কি করেছি যার জন্যে তুমি আমাকে রেখেই ওই নাদিয়াকে বিয়ে করলে? তুই কি করছস তুই জানোস না? না, জানি না। তুই নাদিয়ার গ্লাসে কোকের ভিতরে নেশা হওয়ার মেডিসিন দিয়েছিলি যাতে তোর ভাইয়ের সাথে নাদিয়া শারীরিক সম্পর্ক করতে পারে। তোর ভাইয়ের সাথে হাত মিলিয়েছিলি। তুই এত খারাপ একটা মানুষ? আমি ওইসব কিছুই করিনি। চুপ, তুই নিয়ে এসে দিয়েছিলি। হ্যাঁ দিয়েছিলাম, খালামণি পাঠিয়েছিল তাই দিয়েছিলাম। সেখানে আমি সত্যি করে বলছি, আমি কিছু মিশাইনি। ওই অবুজের ওর সাথে আমি এমন কাজ করতে পারি না। একদম বাজে কথা বলবি না। ওর কোক আমি খেয়েছিলাম। ওই আমাকে বলেছিল আমার খেতে ইচ্ছে করছে না। ভাইয়া, তুমি খাও। আমি ওর চিপস চকলেট যেমন নিয়ে খাই, তেমন সেদিন আমি ওর কোক খেয়ে আমি কন্ট্রোল হারিয়ে ওর সাথে সেই রাতে সব তোর জন্য হয়েছে। কি তুমি ওর সাথে? ছি, তুমি এমনটা কিভাবে করতে পারলে? ন্যাকামি করবি না। আমি তোকে ভেবে ওর সাথে এসব করে ফেলছিলাম। তুই ওকে ওই কোকের ভিতরে ওইসব মিশিয়ে না দিলে কিছুই হইতো না। গতকাল রিপোর্ট এসেছে ওই 2 মাসের প্রেগনেন্ট কুত্তা। বুঝতে পারছস? আমি ওকে বিয়ে না করলে কি হইতো? ওইসব যদি কারো কানে যেত, ওই অবুঝ মেয়েটার কি হইতো? তুই একবারও ভেবে শুনে কাজ করলি না। তুই ওকে সহ্য করতে পারস না, তাই বলে তুই ওর সাথে এমন কাজ করবি? তোর জন্য ওই মেয়েটার কি অবস্থা হবে? সবাই ওকে খারাপ বলবে। কার সন্তান পেটে নিয়ে ঘুরছে, আস্তে আস্তে পেট বড় হয়ে যাবে, তখন কি হবে ভেবে দেখছস? তুই একটা নোংরা মহিলা। নিতু নয়নের কথা শুনে থমকে গেল। নিতু নয়নকে বলল, নয়ন, আমি এইসব কিছুই করিনি। আমি সত্যি করে বলছি, আমি কিছু মিশাইনি। তাহলে সেই রাতে তোর ভাই কেন এসেছিল? তুমি নেশার ঘরে কাকে দেখেছো? মনে হয় আমার ভাইকে। মিথ্যে ব্লেম দেবে না। তোর ভাই ছিল। নাদিয়া বলছিল সকালে, নয়ন ভাইয়া তুমি ভালো না, তুমি আমাকে ব্যথা দিয়েছ। নাসির ভাইয়াকে ডাক দিলাম, ভাইয়া চলে গেল। কি বলছো নয়ন? বিশ্বাস করো, আমি এমন জঘন্য কাজ করতে পারি না। চুপ কর, তোর মিথ্যা কথা শোনার কোনো ইচ্ছে নাই। তুই নাদিয়ার সাথে বাড়াবাড়ি করবি না। তুই যদি ওর কোনো ক্ষতি করস তাহলে আমি সেদিন তোকে মেরে ফেলবো। আমার বউ হয়েছস দেখে যে মাথায় উঠে নাচবি, যদি ভেবে থাকস তাহলে ভুল। আমি প্রমাণ করে দেবো আমি কিছুই করিনি। ভুল হচ্ছে তোমার। ওইটা না হয় বাদ দিলাম,
তোর বেস্টকে বিয়ে করা বাদ দিয়ে আমাকে বিয়ে করলি কেন রে? ওর সাথে রাত কাটিয়ে আবার আমাকে বিয়ে করতে এত নাটক করলি? নয়ন, মুখ সামনে কথা বলো। ও আমার ভাইয়ের মতো, তুমি ওর সাথে আমায় এমন নোংরা অভিযোগ দিতে পারো না। তাই নাকি? এইটা কি দেখ। নয়ন ওর ফোনে কিছু পিক দেখালে নিতু চমকে উঠল। নিতু অবাক হয়ে গেল। নিতু হাত থেকে ফোন নিয়ে দেখতে গেলে নয়ন হাত থেকে কেড়ে নিয়ে বলল, এখন কি বলবি ভেবে পাচ্ছিস না নাকি? মিথ্যা কথা গুছিয়ে নে। বলার জন্য আমি যাচ্ছি, বাই। নয়ন চলে গেল। নিতু কিছুক্ষণ ভেবে নয়নের পেছন পেছন যেতে লাগলো। নিতু নয়নের সাথে রুমে গেলে নয়ন নাদিয়ার পাশে শুয়ে পড়ল। নিতু নয়নের পাশে শুয়ে বলল, নয়ন, আমি এখন যা বলবো সেটাই তোমার কাছে মিথ্যে মনে হবে। আমি তোমার প্রমাণ করে দেবো যে অভিযোগগুলো দিলে সেগুলো আমি করিনি। নয়ন রেগে রাগী লোক নিয়ে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল। নিতু কিছু না বলে ঘুরে শুয়ে পড়ল। নয়ন নাদিয়ার পেটে হাত দিয়ে নাদিয়ার দিকে একবার দেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নাদিয়া উঠে নয়নকে না দেখে কান্না শুরু করে দিল। নিতু ওয়াশরুম থেকে এসে বলল, নাদিয়া, কান্না করছো কেন? বর আমাকে রেখে চলে গেছে, আমি এখন চকলেট নিয়ে এসেছি, দিতে বলবো কাকে? নাদিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। নিতু নাদিয়ার কাছে এসে বলল, কান্না করো না, তোমার বরকে কল দাও। ওয়েট। নিতু নয়নকে কল দিতে লাগলো। নয়ন বারবার কল কেটে দিতে লাগলো। নিতু SMS এ বলে দিল। নয়ন, নাদিয়া উঠে কান্না করছে, কলটা ধরো। নিতুর SMS দেখে নয়ন কল দিল। কল রিসিভ করলে নাদিয়া বলে ওঠে, বর তুমি আমাকে রেখে কোথায় গেলে? আমি চকলেট খাবো, আমার চকলেট নিয়ে এসে দাও। নিতু দেখো, ড্রয়ারের ভিতরে চকলেট চিপস আছে, ওকে দিয়ে দাও। নাদিয়া, তুমি কান্না করো না, নিতু আপুকে বলো দিয়ে দিবে। আমি একটা জায়গায় এসেছি, আমার বাসায় যেতে লেট হবে। বর তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে। নয়ন কল কেটে দিল। নিতু ড্রয়ার থেকে চকলেট চিপস বের করে দিলে নাদিয়ার হাত থেকে নিয়ে খেতে যাবে। নিতু বলে ওঠে, নাদিয়া, ব্রাশ করে খাও, না হলে দাঁতে পোকা ধরবে তো। না, আমি এমনিই খাবো। ওকে, খাও। যখন দাঁতে পোকা ধরবে, দাঁতে ব্যথা করবে, তখন বুঝবে মজা। এখন খাও, পোকা মুখের ভেতরে। ছি, আমার তো বমি আসছে। নিতুর কথা শুনে নাদিয়া ওয়াক ওয়াক করতে লাগলো। নাদিয়াকে বলল, আপু আমি ব্রাশ করব। গুড গার্ল, ওইটা আমি নিয়ে আসছি। নিতু ব্রাশ নিয়ে এসেছে, দিল। নাবিলা ব্রাশ করতে করতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সে খাটে বসে আরামসে চিপস খেতে লাগলো, চকলেট খেতে লাগলো। নিতু নয়নের ছবির ফ্রেমের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়নের ছবির ফ্রেম নিলে নাদিয়া বলে, আপু তুমি আমার বরের ছবি হাতে নিয়েছো কেন? দাও আমি দেখব। নিতুর হাত থেকে নাদিয়া কেড়ে নিল। নিতুর রাগ হলে নিজেকে কন্ট্রোল করে নিল। নিতু নিজেকে বোঝাতে লাগলো, নাদিয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার জন্য এই অবুঝ মেয়েটার কি একটা অবস্থা হয়েছে। ও নিজেও জানে না ওর গর্ভে ছোট্ট একটা মানুষ তৈরি হচ্ছে। ও কিভাবে সামলাবে? ও নিজেই তো একটা বাচ্চা। আমায় প্রমাণ বের করতে হবে। ওকে মেডিসিনটাই বা কে মেশালো? আমি তো কিছুই মিশাইনি। নিতু ভাবতে লাগলো। হঠাৎ করে ওর ভাইয়ের কথা মনে পড়লে নিতু রুম থেকে বের হয়ে গেল। নিতু সোজা নাসিরের রুমের দিকে গেল। নাসিরের রুমে যেতে দেখে মেয়ে মানুষের কণ্ঠ। নিতু দরজা ধাক্কা দিলে খুলে গেল। নাসির আতিয়া চমকে গেল। নিতুর চোখ বড় বড় হয়ে গেল। নাসির আতিয়া তাড়াতাড়ি করে একে অপরের থেকে লাফ দিয়ে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাবি। বোন, তুই এখানে এভাবে? নিতু নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আতিয়া নাসিরের সামনে গিয়ে নাসিরকে থাপ্পড় মারল। আতিয়া কিছু বলতে গেলে আতিয়ার গালে একটা মেরে দিয়ে বলল, তোদের এত বড় সাহস, বিয়ের আগে এভাবে মিলেমিশে করিস? এটা যদি নয়ন একবার জানতে পারে, তোদের দুজনে কি অবস্থা করবে একবার ভেবে দেখেছিস? ভাবি আমি নাসির ভাইয়াকে ভালোবাসি। চুপ কর, কিসের ভালোবাসা? নাসির বয়স কত তোর? ফাজলাম করিস? এটা ভালোবাসার বয়স? আমি তোর বড় ভাই, তুই আমাকে এভাবে থাপ্পড় মারলি? 2 মিনিট বড়, এর মানে তুই ভুল করবি? আমি সেটা মেনে নিব? এটা তো কখনোই পসিবল না। আতিয়া, এখান থেকে যা, নইলে আবার থাপ্পড় খাবি। যাব না আমি, তুমি আমাদের বকা দিয়েছো। নিজেরা ভালো মানুষ, নিজেরা 3 বছর রিলেশন করছো, নিজেরা মনে হয় বিয়ের আগে কিছু করো নাই। নাসির ভাইয়া আমাকে বলেছে তোমরাও করেছো, আমাদের থেকে বেশি। আতিয়া আর কিছু বলতে যাবে তখনই নিতু সজোরে থাপ্পড় মেরে বলল, একদম চুপ। নয়ন কখনোই আমার হাত ধরা ছাড়া কিছুই করেনি। আমাদের সাথে নিজেদের তুলনা করবি না। ও যেদিন থেকে আমাদের রিলেশন নাম দিয়েছে, সেদিন থেকে ওই আমার শরীর কখনো হাত দেয়নি। আগে ভাই বোন হিসেবে মারামারি করতাম, কিন্তু
যেদিন থেকে রিলেশনে যাই সেদিন থেকে ও আমার সাথে পার্কে দেখা করেছে, শুধু হাত ধরেছে। তোরা দেখিস নাই নয়ন আমার থেকে কতটা দূরত্বে থাকতো? আমাদের যা কথা হতো চোখের ইশারায়। নয়ন বলে দিয়েছিল দুজন নিজেদের কাছে যাব, একদম বাসর ঘরে। আর তোরা প্রেম নাম করে নিতু মারতে যাবে, আতিয়া ভয়ে কান্না করতে করতে বলে, নাসির ভাইয়া না বলে এগুলো তুমি ভাইয়াও করেছো, এটা সবাই করে। নিতুর আগে নাসিরের গালে থাপ্পড় মেরে বলল, আমি বোন হই তোর, আর তুই আমায় নিয়ে নোংরা কথা বলিস? থামিস নাই তুই? আতিয়া, তুই যা এখন এখান থেকে। নিতু চলে যেতে নিবে তখনই দেখে দরজার আড়াল থেকে কেউ দৌড়ে চলে গেল। আতিয়া খেয়াল না করে চলে গেল। নিতু দরজা আটকালে নাসির ভয় পেয়ে গেল। নাসির বলে ওঠে, নিতু, আমি কিন্তু তোর বড় ভাই, তুই আমার গায়ে হাত তুলতে পারস না। নিতুর আগে ওর কোমর থেকে বেল এক টান দিয়ে খুলে ওর পিঠে সজোরে বাড়ি মেরে বলল, তুই 3 মাস আগে নাদিয়ার কোকের ভেতর উত্তেজিত মেডিসিন দিয়েছিলি। আমি এমন কেন করব? আমি কিছু করি নাই। আমাকে তুই এভাবে ভুল বুঝতে পারস না, আমি এমন কিছু করি নাই। নিতুর আগে বেল দিয়ে আরো কয়েকটা বাড়ি মারতে লাগলো। নাসির যে পর্যন্ত স্বীকার করলো না সে পর্যন্ত মারতে লাগলো। নাসিরকে বলল, স্বীকার কর, না হলে তোকে আমি মেরে ফেলবো একদম। স্বীকার কর, তোকে ছেড়ে দেবো তাহলে। হ্যাঁ, দিয়েছিলাম। আমি আতিয়াকে দিতে চাইছিলাম, কিন্তু ওইটা যে নাদিয়ার আপুর ছিল ওইটা বুঝতে পারি নাই। কি তাহলে তুই নাদিয়ার রুমের সামনে কেন গিয়েছিলি সেই রাতে? নাদিয়া আপুর রুমের সামনেরটা তো আতিয়ার। আমি আতিয়ার রুমে যেতে দেখি নাদিয়া আপুর রুম থেকে চিৎকার শব্দ হচ্ছে। নয়ন ওইটা খেয়ে ফেলছিল, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে পড়ে যায়। পরে আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসি। তোর এই কাণ্ডের জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে তুই জানিস সেটা? তোর জন্য নয়ন আমায় ভুল বুঝেছে, নয়ন আমার খারাপ মেয়ে ভাবে। নিতু কথাগুলো বলে কান্না করতে লাগলো। কান্না করতে করতে খাটে বসে পড়লে নাসির ব্যথার জায়গায় হাত বোলাতে বোলাতে বলে, এইসব কি বলস? এইসব জন্য নয়ন তোর সাথে এমন করছে, রাগে নাদিয়াকে বিয়ে করছে। হ্যাঁ, তুই কেন করলি এমনটা? নিতু নাসিরের কলার ধরে ঝাঁকাতে লাগলো আর বলতে লাগলো। নাসির ভয়ে ঢোক গিলতে লাগলো। নাসির ভাবতে লাগলো, আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দাও, না হলে আমাকে খুন করে ফেলতে পারে রাগের বশে। নাসির ভাবতে ভাবতে যেই কিছু বলবে তখনই নিচ থেকে ডাকার শব্দ আসলে নিতু চোখ মুছে নিচে চলে গেল। নিচে গেলে নয়নের আম্মু বলে ওঠে, নিতু, নয়ন কোথায় গেছে রে? ওর নাকি কাজ আছে, সেখানেই গেছে। নিতু আপু, আমার অনেক ক্ষুধা লাগছে। তুমি এখানে আসো, আমি খাবার দিচ্ছি। নিতুর কথা শুনে সবাই ভ্রু কুচকে তাকালো। নাদিয়া দৌড়ে আসতে নিলে নিতু বলে ওঠে, নাদিয়া পড়ে যাবে, আস্তে আসো। কিরে, তুই ওর সাথে এত ভালো ব্যবহার কেন করছস? মাথায় তুলিস না, ওই পাগল হইলেই তো ওই তোর লাইফে অন্ধকার হয়ে এসেছে। আম্মু চুপ করবে? ওর সম্পর্কে আমি কারো কাছ থেকে কিছু শুনতে চাই না। ওই আমার বড় সতীন, মানে আমার বড় বোনের মতো। কথা বলো না তো। নাদিয়া চলো। নিতু নাদিয়াকে নিয়ে খাবারের টেবিলের সামনে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নাদিয়ার আম্মু রূপা বলতে লাগলো, তোমাকে বলেছিলাম না নিতু ভালো মেয়ে, ওই রেগে আছে দেখে এমন করছে। তুমি চিন্তা করো না, ওরা নাদিয়াকে ভালো রাখবে। নাদিয়াও দেখো কতটা মিশে গেছে। আমার খারাপ লাগছে মেয়েটার উপরে। নয়ন কেন যে নাদিয়াকে বিয়ে করলো? আমিও বুঝতে পারছি না কেন এমন করলো। কোনো কারণ আছে, না হলে নয়ন কেন ভালোবাসায় মানুষকে রেখে অন্য মেয়েকে বিয়ে করলো, তাও আবার নাদিয়াকে, যে ওর বয়সে বড়, সাথে অবুঝ। আর নিতুকে বা এত বাজেভাবে গালি বা কেন দিল? রূপা আর নাদিয়ার আম্মুর কথা বলতে লাগলো। একদিকে নিতু খাবার খেতে লাগলো আর নাদিয়াকে খাইয়ে দিতে লাগলো। নয়ন বাসায় আসলে দুজনকে এভাবে দেখে কিছু বলল না। নাদিয়া নয়নকে দেখে বলে, বর এসেছে তুমি? কি করছো তুমি? খাবার খাচ্ছি। আসো বর, তোমাকে আমি খাইয়ে দেই। তুমি খাও, আমি বাহিরে খেয়েছি। নিতু, খেয়ে রুমে আসো। কিছু হয়েছে? আবার রেগে আছো কেন? রেগে নাই, আমার কিছু ফাইল তুমি রেখো, বের করে দাও। আচ্ছা যাও। আর শোনো, আমি ইউনিভার্সিটিতে যাব। ট্যুরে যাবে নাকি? যেতে তো চাইলাম, বাট আমার মনে হয় তোমার আর আমার নাদিয়ার সাথে থাকা উচিত। তোমাকে থাকতে হবে না, আমার বউকে আমি সামলাতে পারবো। আর এমন নাটক করো না, ওকে ভালোবেসে উতলে ফেলতেছো। নয়ন মুখ সামলে কথা বল। নিতু ভালো দেখে ওই পাগলকে এভাবে সহ্য করছে, এমনকি খাইয়ে দিচ্ছে, আর সেখানে তুই কথা শোনাচ্ছিস? পাগল বলবে না আম্মু, ওর সুন্দর একটা নাম আছে। ওই আমার স্ত্রী হয়। বৌমা বলবে, না হইলে নাদিয়া। একদম পাগল বলবে না। ওকে আমি কিছু বলবো না, পাগল ডাকবো। নয়ন রেগে চলে গেল। নিতু বলে ওঠে, খালামণি, ওকে কেন রাগাচ্ছ?
আর তুমি ওকে পাগল কেন বলো? এভাবে বলবেন না তো। তুই বেশি বুঝিস না, মাথায় ওকে তুলিস না বলে দিলাম, কপালে দুঃখ আছে। আমি বরের কাছে যাই, এরা সবাই পচা, আমাকে খালি পাগল বলে। নাদিয়া উঠে চলে গেল। নিতু হাত ধুয়ে নাদিয়ার পিছন পিছন যেতে লাগলো। নাদিয়া রুমে গেলে দেখে নয়ন বসে আছে। নাদিয়া গিয়ে নয়নের কোলে বসে গলা জড়িয়ে ধরল। নয়ন হাসি মুখে নাদিয়ার কপালে চুমু দিল। নিতু বুকটা ফেটে যেতে লাগলো। নিতু রাগ হতে লাগলো, কান্না পেতে লাগলো। নাদিয়া বলে ওঠে, বর আমাকে নিয়ে ঘুরতে যাবে? সন্ধ্যার দিকে নিয়ে যাব। আই লাভ ইউ। নাদিয়ার কথা শুনে নয়ন হেসে দিয়ে বলে, আই লাভ ইউ টু। নিতুর দিকে চোখ গেলে নয়ন নাদিয়াকে বলল, নাদিয়া, এখানে বসো, আমি কাজটা করে নেই। না, আমি এখানে থাকবো। বসো না। নিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লে মুছে ফেলল। নিতু আলমারি থেকে ওর ফাইলগুলো খুঁজে বের করতে লাগলো। নাদিয়াকে রূপার ডাক দিয়ে রূপা চলে গেল। নয়নের কাছে এসে নিতু ফাইলগুলো এগিয়ে দিলে নয়ন নিতুর চোখের পানিতে বুকের ভিতরে চিনচিন করতে লাগলো। নয়ন নিতুর হাতে স্পর্শ লাগলে নিতু ওর দিকে তাকিয়ে থাকলো। নয়ন চোখ সরিয়ে নিলে নিতু বলে ওঠে, নয়ন, আমি কিছুই করিনি। নয়ন, আমি এখনো ভার্জিন আছি। নয়ন আমায় টাচ করেনি। নয়ন, আমাকে একবার বিশ্বাস করো না। কাজ করতে দিবে নাকি তোমার বকবক শুনবো? নিতু আর কিছু না বলে বারান্দায় চলে গেল। নিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। বারান্দার গ্রিল শক্ত করে ধরে কান্নে ভেঙে পড়ল। নিতু নিচে বসে পড়ল। নয়ন কান্নার শব্দ শুনে কিছু না বলে চলে গেল। সন্ধ্যার দিকে নয়ন বাসায় আসলো। নাদিয়া নিতুকে বলল, ঘুরতে যাব, যাও, রেডি হয়ে নাও। আর কেউ যদি যেতে চাও রেডি হতে পারো। নিতুকে ভালো করে না বলে পাগলে নিয়ে মাতামাতি করছোস? বারবার এক কথা কেন বলো? কতবার বলবো? পাগল বলবে না? আমি এখন যাচ্ছি। বর, তুমি ওনার সাথে রাগ করো না, আমি তো পাগল। নাদিয়া হেসে চলে গেল। নিতু উঠে নাদিয়ার সাথে গেল। নয়ন রুমে গিয়ে খাটে বসে থেকে ফোন দেখতে লাগলো। নাদিয়াকে আর নিতু নিচে রেডি হতে লাগলো। নয়ন নিতুর দিকে তাকাতে নয়ন ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। আমাদের যখন বিয়ে হবে তোমাকে আমি প্রতিদিন ঘুরতে নিয়ে যাব। আর হ্যাঁ, শাড়ি পরবে। তোমাকে শাড়িতে দেখলে আমার নেশা লেগে যায়। মন চায় আদর করতে, কিন্তু এখনো বিয়েটা করতে পারলাম না তোমাকে। তাই নাকি? হুম। তাহলে চলো দুইজন বিয়ে করে নিই। ধুর না, এখন বিয়ে করলে কেউ জানলে দুইজনকে বাসা থেকে বের করে দিবে। আম্মু খালামণিকে একটু বোঝানো লাগবে, বোঝালে কাজ হয়ে যাবে। আগে পড়াশোনা শেষ করে নেই, তারপর দুইজন মিলে লেগে পড়বো সবাইকে রাজি করাতে। আচ্ছা চলো আইসক্রিম খাবো। ওকে, চলো। নয়ন নিতু হাঁটতে লাগলো। হঠাৎ কারো ডাকে নয়ন ভাবনা জগৎ থেকে বের হলো। নাদিয়া বলে ওঠে, বর আমাকে কেমন লাগছে? নয়ন নিতুর দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। ও বর, আমার দিকে তাকিয়ে বলো না, তুমি তো আপুর দিকে তাকিয়ে বলছো। নাদিয়ার কথা শুনে নয়ন চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকিয়ে উঠে কপালে চুমু দিয়ে বলল, তোমাকে তো বলছি তোমাকে অনেক সুন্দর লাগছে। নয়ন কথাগুলো বলে নিতুর দিকে তাকিয়ে থাকলো। নিতু কিছু না বলে তাকিয়ে থাকলো। নয়ন নাদিয়ার হাত ধরে বলে, চলো যাই। নয়ন নাদিয়াকে নিয়ে যেতে লাগলো। নিতু ওদের পিছন পিছন যেতে লাগলো। দুইজন বাহিরে গেলে নয়ন বাইকে উঠে পড়লো। নাদিয়া মাঝখানে উঠলো, তারপর নিতু উঠলো। নয়ন বলে ওঠে, কেউ চাইলে আমার কাঁধে হাত রাখতে পারে। নয়নের কথা শুনে নিতু মুখে হাসি ফুটে উঠলো। নিতু নয়নের কাঁধে হাত রাখলো। নাদিয়া নয়নকে জড়িয়ে ধরে থাকলো। নয়ন বাইক চালাতে লাগলো। তিনজন ঘোরাঘুরি করতে লাগলো। তিনজন অনেক ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করলো। 1 মাস পর নয়ন খাতে শুয়ে গড়াগড়ি করতে লাগলো। নিতু রুমে আসলে নয়নকে দেখে কিছুটা বুঝতে পারলো। নিতু বলে ওঠে, বউ থাকতে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। নিতুর কথা শুনে নয়ন লজ্জা পেয়ে গেল। নয়ন সোজা হয়ে বসে বলল, কি যাতা বলো? যা বলছি নিজেও বুঝতে পারছো। নাদিয়ার কাছে যেতে পারবে না বুঝলাম, বাট আমার কাছে তো আসতে পারো। রাগ করেছো আমার উপর, বাট নিজের চাহিদা মেটাতে তো আর আমার কাছে আসতে পারো। দরকার নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি, তাও কোনো খারাপ মেয়েকে কাছে টানবো না। নয়ন। নয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। নয়ন ওয়াশরুম থেকে আসলে নিচে চিল্লাপাল্লার শব্দ শুনে নয়ন নিতু দৌড়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে নয়নের আম্মু রেগে বাঘ হয়ে গেছে। নাদিয়াকে থাপ্পড় মারতে যাবে, নয়ন সোজা সামনে গিয়ে দাঁড়ালো। নয়ন নাদিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে? ওই কি করছে? ওকে কেন মারছো? ওই কার সন্তান পেটে ধরছে? আর তোর সন্তান হতে পারে না।
তোদের বিয়ে হয়েছে 1 মাস, ওর পেটে 3 মাসের বাচ্চা। আম্মু এসব কি বলেন? ঠিক বলছি, এই যে রিপোর্ট। আর ওর পেট এত ফুলছে, আর সেখানে আমার ছেলের সন্তান বলো? এটা কখনোই আমার ছেলে হতে পারে না। এই পাগল কার না কার সন্তানের মা হয়েছে। এই রূপা, এখন তোমার বাবা মাকে কল দিয়ে আসতে বলবে। এই মেয়েকে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই না। যার সন্তান পেটে নিয়েছে তার কাছে যেতে বলো। নয়নের আম্মু নিতুর আম্মু সাথে সবাই অনেক পাগলামি করতে লাগলো। নয়ন নিতু বোঝানোর চেষ্টা করতে লাগলো। নাদিয়ার আম্মু আব্বু আসলে তাদের অপমান করতে লাগলো। নয়ন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, স্টপ, সবাই চুপ করবে। নাদিয়ার পেটে যে আছে সেই আমার সন্তান, আমি ওই বাচ্চার বাবা। তুই মিথ্যা বললে আর আমরা মেনে নিব? 1 মাস ধরে বিয়ে হয়েছে আর সেখানে নাকি 3 মাসের বাচ্চা হবে। আমাদের পাগল পাইছোস? ওটা নয়নের বাচ্চা, ওই বাচ্চার বাপ নয়ন। খালামণি শান্ত হও তো। তোরা দুইজন আমাকে কি পাগল মনে করো? পাগল না, তোমার কথা ঠিক আছে, কিন্তু বাচ্চাটা নয়নের। মাথা খারাপ করে দিচ্ছিস কেন? দুইজন ওই পাগলকে বাঁচাতে চাচ্ছিস নাকি? নয়ন রেগে বলে ওঠে, কতবার বলছি ওইটা আমার সন্তান, তারপর আমার কথা কানে যায় না? নয়ন খুলে বলবে কি হয়েছে? আমি যেটাই ভাবছি, বাট তুমি তো ওই রকম ছেলে না। নিশ্চয়ই এইটা অন্য কারো হবে। আমার বউকে বাঁচাতে হবে না? ভাবি, আমি ওকে বাঁচাচ্ছি না। 4 মাস আগে আমি কন্ট্রোললেস হয়ে নাদিয়ার সাথে। নয়ন আর কিছু বলার আগে নয়নের আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, তুই এত খারাপ? এটা অবুঝ মেয়েকেও ছাড়স নাই? তুই এত খারাপ কিভাবে হতে পারলি? আমি ওকে কত কিছু বললাম, তোকে ইচ্ছে করছে। নয়নকে আবার মারতে যাবে নিতুকে সামনে দাঁড়িয়ে বলে, সম্পূর্ণ আমার ভুল। আমি নয়নকে মেডিসিন খাইয়ে কন্ট্রোললেস করে দিয়েছিলাম, কিন্তু বিষয়টা নাদিয়ার সাথে হবে আমি বুঝতে পারিনি। নিতুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাসির মাথা নিচু করে ফেলল। নয়ন নিতুর দিকে তাকালো। নিতুর আম্মু থাপ্পড় মেরে বলে, তুই নয়নকে ভালো প্রমাণ করার জন্য এসব বলছস। শোন, ভালো প্রমাণ করে লাভ নাই। ও নিজেই চরিত্রহীন, আর সেখানে আমার মেয়েকে খারাপ মেয়ে বলস। তুই নিজেই তো খারাপ। নিতু, তুই ওকে ডিভোর্স দিবি। ওর মতো ক্যারেক্টারলেসের সাথে থাকা লাগবে না। বিয়ের পর পা কি সুখ পাইছ? ওই পাগল নিয়ে থাকে সারাদিন, তোর দিকে ঘুরেও তাকায় না। আমি কি দেখি নাই? ওই নাদিয়ার দিকে ঘুরে শুয়ে থাকে, তোর দিকে তাকায়ও না। আমার কেমন লাগে মা হয়ে ওই রকম দৃশ্য দেখতে? এসব কি বলো তুমি? মা হয়ে আমাদের রুমে উঁকি দিয়েছিলে? উকি দিতে না, তোকে ডাকতে গিয়েছিলাম, তখন দেখি দরজা খোলা আর 3 জন ঘুমিয়ে আছোস। পরের তোকে ডাক না দিয়েই চলে যায়। নিতুর আম্মু কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নাদিয়াকে নিয়ে চলে গেল। নিতু যেতে নিলে নিতুর আম্মু বলে, নিতু, তুই আমাদের সাথে চল। এখানে আর থাকা লাগবে না। এভাবে এখানে রাখার কোনো মানে হয় না। এটা আমার স্বামীর বাড়ি, আমি এখন থেকে কোথাও যাব না। তোমরা যাও দরকার হলে। আর এখানে কতদিন থাকবে? পাগলামি করবি না। যেখানে তোর সম্মান নেই সেখানে স্বামী স্বামী পরশ, সেই তো তোকে সহ্যই করতে পারে না, তোর দিকে ঘুরেও তাকায় না। সেখানে পড়ে থেকে কোনো লাভ আছে? আমাকে নিয়ে ভেবো না, আমি ভালোই আছি। নিতু চলে গেল। নাদিয়া নয়নকে ধরে কান্না করছে। নয়ন নাদিয়াকে বোঝাচ্ছে। নিতু এসেছে নাদিয়ার পাশে বসে বলল, নাদিয়া, কান্না করো না। আর কেউ তোমার বকাঝকা করবে না। দেখো, তোমার সবাই অনেক ভালোবাসবে। কেউ আমাকে ভালোবাসে না। আমি এখানে থাকবো না। আমি আম্মুর কাছে যাব। বর, তুমিও তো আমাকে ব্যথা দিয়েছো। আমি আর এখানে থাকবো না। তুমি আমাকে আবারও ব্যথা দিবে। আমি চলে যাব। নাদিয়া, শান্ত হও। আমি আর তোমাকে ব্যথা দিব না তো। শান্ত হও, কান্না করো না। নাদিয়া, নয়ন ভুল করে তোমায় ব্যথা দিয়েছিল, আর দিবে না বলছে তো। তুমি কান্না করো না। নাদিয়া ওদের কোনো কথা না শুনে ও আম্মুকে ডাকতে লাগলো। রূপা নাদিয়ার আম্মু আসলে নাদিয়া বলে, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাব। নাদিয়া বায়না ধরলে নাদিয়ার আম্মু নিয়ে যেতে বাধ্য হলো। নয়ন নিতু নাদিয়াকে রেডি করে লাগেজ গুছিয়ে পৌঁছে দিতে গেল। নয়ন 1 ঘন্টার ভিতরে বাসায় পৌঁছে দিয়ে আসলো। নাদিয়ার আম্মু থাকতে বলে, নয়ন নিতু থাকলো না। ওরা দুজন চলে আসলো। নাদিয়া উপর থেকে ওদের দুজনকে দেখতে লাগলো আর মুচকি হাসি দিল। তারপর রুমে চলে গেল। 5 মাস পর। নয়ন, নিতু ঠিক আছে। তোমার একটা রাজকন্যা হয়েছে। নয়ন, কান্না থামো। নয়ন নিতুর কথা শুনে তাড়াতাড়ি করে নাদিয়ার কেবিনে গিয়ে দেখে ওর আম্মু আব্বু বাচ্চাটা কোলে নিয়ে আদর করতে করতে নয়নকে দেখে নাদিয়া বলে, বর, তুমি এসেছো? এই পচা ডাক্তারটা অনেক ব্যথা দিয়েছে আমাকে। নাদিয়ার কথা শুনে নিতু এগিয়ে যেতে ইশারা করলে নাদিয়ার কাছে নয়ন উপরের দিকে তাকিয়ে মন থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। নাদিয়ার হাত ধরে বলে,
ধন্যবাদ তোমাকে। কেন? এমনি। বর, তুমি আমাকে জড়িয়ে ধরো, আমার অনেক ব্যথা করছে। নয়ন নাদিয়াকে জড়িয়ে ধরলে নাদিয়া নয়নকে শক্ত করে জড়িয়ে ধরলো। নাদিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। নিতু বেশ অবাক হলো। নাদিয়ার দিকে এক পলক তাকিয়ে বাচ্চাটাকে কোলে নিল। নাদিয়া নিতুকে বলল, আপু, আমি অনেক ব্যথা পাইছি, তুমি আমাকে আদর করবে না? নাদিয়ার কথা শুনে নিতু হেসে দিল। নাদিয়ার কাছে গেলে নাদিয়া নিতুকে জড়িয়ে ধরে বলে, আপু, তুমি আর বর বাবুটাকে সামলাও, আমি তো নিজেই বাবু, আমি কিভাবে সামলাবো? আমাকে একবার কোলে দাও তো। ঠিক আছে, আমরা সামলাবো, তোমাকে কিছু করা লাগবে না, আমরা দুজন সব করব। নাদিয়ার কোলে বাচ্চাটাকে দিলে নাদিয়া এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। নাদিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলে বাচ্চাটার হাতে এসে লাগলো। বাচ্চাটা কান্না করতে লাগলো। নাদিয়া সুস্থ মানুষের মতো বুকের সাথে জড়িয়ে ধরলো। কপালে চুমু দিতে বাচ্চাটা কান্না থেমে গেল। নাদিয়া বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাচ্ছ বাবুর থেকে কেন? না কিছু না, বাবুকে দেখতে আপু তোমার মতো হয়েছে, দেখো। আমি যে ওর আম্মু হই, আমার সাথে তো মিল থাকতেই হবে। নিতুর কথা শুনে সবাই হেসে দিল। নয়ন নিতুর কোলে বাচ্চাটাকে দিয়ে বলে, উফ, এই পচা বাচ্চাটা হিসু করে দিয়েছে। দূর ছাই, এটা পচা বাবু, আমি নিব না। আর বর, তুমি দূরে যাও, তুমিও পচা বাবু, ও পচা। আরে বোন, এইভাবে বলতে হয় না। আচ্ছা, নাদিয়াকে বাবুকে কি নেওয়া যাবে? নর্মালে হয়েছে যেহেতু নিয়ে যেতে পারবো। তাহলে আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। নয়ন চলে যেতে নিলে নাদিয়ার হাত ধরে। নয়ন নাদিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আসছি আমি। নয়ন, তুই বৌমার কাছে থাক, আমি যাচ্ছি, তোমরা সব গুছিয়ে নিও। নয়ন নাদিয়ার পাশে বসে থাকলো। নাদিয়ার হাত ধরে থাকলো। নাদিয়া নয়নের দিকে আর বাচ্চাটার দিকে তাকিয়ে দেখতে লাগলো। নিতু বিষয়টা খেয়াল করলো। নিতু ভাবতে লাগলো, নাদিয়ার ব্যবহার কেমন সুস্থ মানুষের মতো লাগছে, কারণটা কি? নাদিয়ার চোখে মুখে কেমন একটা মনে হচ্ছে কিছু নিয়ে অনেক চিন্তিত। আরেকবার ওদের দূরে ঠেলে দিচ্ছে, আবার পরক্ষণে ওদের কাছে টানছে, অদ্ভুত ওর চাহনি। নিতু ভাবছিল। এদিকে নয়নের আব্বু ডিসচার্জ করে এসে বলল, চলো এখন বের হই। নয়ন নাদিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। নিতু বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। নাদিয়া নয়নের হাত শক্ত করে ধরে আছে। নয়ন কিছুটা অবাক হলো। নাদিয়া বারবার নয়নকে দেখতে লাগলো। নয়ন নাদিয়ার ব্যবহারে কিছুটা পরিবর্তন দেখে অবাক হলো। বাহিরে বের হলো। সবাই গাড়িতে উঠে পড়লো। নিতু বাচ্চাটার সাথে খেলা করতে লাগলো। নাদিয়া নয়নের বাহু ধরে আছে। নয়নের কাঁধে মাথা দিয়ে বসে থেকে বাবুকে নিতুর সাথে খেলা করতে দেখতে লাগলো। নয়ন ও বাচ্চার দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। বাচ্চাটা নয়নের মৃত্যু কথায় হাসতে লাগলো। সবাই মিলে বাসায় চলে গেল। নয়ন নাদিয়াকে কোলে নিয়ে রুমে চলে গেল। নিতু বাচ্চাটাকে রুমে নিয়ে গেল। নাদিয়াকে বলল, নাদিয়া, তুমি বাবুকে একটু দুধ খাওয়াও, বাবু কান্না করছে, ক্ষুধা লেগেছে ওর। আমি কেন খাওয়াবো? তুমি খাও, আমি খাওয়াবো না। নাদিয়া, আমি কিভাবে খাওয়াবো? এটা তো পসিবল না। তাহলে বরকে বলো খাওয়াতে। নয়ন নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে দুই হাত দিয়ে বুক ধরলো। নিতু ফিক করে হেসে দিল। নিতু হাসতে লাগলে নয়ন বলে ওঠে, ওই হাসবে না, তোমরা মা হও, তোমরা খাওয়া যাও। আচ্ছা নাদিয়া, তুমি ঘুমোবে না? অনেক ঘুম পাচ্ছে। ওকে ঘুমাও। নয়ন, তুমি নাদিয়াকে ঘুম পাড়িয়ে দাও। নিতু ইশারা করলে নয়ন নিতুর ইশারার সব কথা বুঝতে পারল। নয়ন নাদিয়াকে শুয়ে দিয়ে ও নাদিয়ার সাথে শুয়ে ওর মাথাটা হাতের উপরে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। নিতু ইশারা করলে নয়ন আস্তে আস্তে নাদিয়ার জামা তুলে দিল। নিতু আস্তে আস্তে বাচ্চাটাকে নাদিয়ার কাছে রেখে দুধ খাওয়াতে লাগলো। নাদিয়া নাড়াচাড়া করতে লাগলো। নাদিয়া বলে ওঠে, বর, হাত সরাও তো, আমার শরীরে কেমন যেন লাগছে। অনেক দিন পর তো, তাই এমন লাগছে। তুমি তো জানো এভাবে না শুইলে আমারও ঘুম আসে না। নয়ন নাদিয়াকে কথা বলার তালে রাখলো। আস্তে আস্তে নাদিয়া ঘুমিয়ে গেল। বাচ্চাটাকে দুধ খাওয়া শেষ করে নিতু বলল, নয়ন, এভাবে তো সম্ভব না খাওয়ানো, সব সময় তো ও ঘুমাবে না সব সময়। আর ঘুমানোর অপেক্ষা করলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে কান্না করতে করতে। তাহলে তুমি খাওয়াবে? কি বোকার মতো কথা বলো, তুমি কি দিন দিন নাদিয়া আপুর মতো হয়ে যাচ্ছ নাকি? মানে তোমার তো আছে, আমার তো নাই, তাই আর কি। কানের নিচে দিব একটা? আমার কি কোনো বাচ্চা হয়েছে? ও তুক্কু, মনে ছিল না। আচ্ছা শুনো, আম্মুর সাথে কথা বলে দেখো, ওই যে ভাবি এসেছে। কি হয়েছে? ভাবি, আপনার বোন তো খাওয়াবে না বাবুকে। কি? ওইটা ফাজিল, মুখ দিয়ে বলে তো হয়। ভাবি, কি করা যায়? ফিটার খাওয়ানো, যা ফিটার খাওয়ানো শিখালে
ওই অভ্যস্ত হয়ে যাবে আর মাঝে মাঝে নাদিয়ারটা খাওয়াবে। এটা গুড আইডিয়া। ফিডার কিভাবে মনে হয় খাওয়াবো? আমি তো পারি না। আমিও পারি না। একবার একটা বাচ্চাকে খাওয়াতে গিয়ে বাচ্চা যে অবস্থা হয়েছিল। আমি তো আছি, দেখিয়ে দিব। ওকে। আচ্ছা, বাবুকে দাও, আমি ঘুম পাড়িয়ে দেই। রূপা কোলে নিয়ে ঘুম পাড়াতে লাগলো আর নয়নের দিকে তাকিয়ে বলে, তুমি যাও গোসল করে নাও, এত দূর জার্নি করে এসেছো। হুম, যাচ্ছি। নয়ন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। গোসল করে নয়ন বের হলে দেখে ভাবি চলে গেছে। নিতু বাবুকে নিয়ে শুয়ে আছে। নিতুর পাশে বসলে নিতু কেঁপে উঠল। নয়ন নিতুর উপর থেকে বাবুর গালে হাত দিতে যাবে, নিতু সাথে সাথে ধরলে একে অপরের চোখে চোখ পড়ল। নয়ন চোখ সরিয়ে নিল। নিতু বলে ওঠে, ঘুমাচ্ছে, ঘুমাতে দাও, উঠে যাবে। ভাবি খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। তুমি খাবে না? তুমি খেয়ে নাও, খেয়ে বাবুর কাছে থাকো, আমি তারপর খেয়ে নিব। নয়ন খাবারের প্লেট নিয়ে টুল নিয়ে নিতুর কাছে গিয়ে বসলো। নিতুকে বলল, উঠে বসো, এই দিকে হও, বাবু ঘুমাক। তুমি খাও, আমি খাবো না। চুপ করো। নয়ন নিতুর কথা না শুনে নয়ন লোক মানিয়ে নিতুর মুখের সামনে এগিয়ে দিল। নিতুর দিকে তাকাতে নিতু ওর দিকে তাকিয়ে আছে। হা করলে বলে, নিতু হা করলো। নিতু খেতে লাগলো আর নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। খাইয়ে দিতে দিতে নিতুর ঝাল লাগলো। নিতু ঝালে হু হা করতে লাগলো। নয়ন পানি খুঁজতে লাগলো। পানি নিয়ে আসার আগেই নয়ন নিতুর মাথার পিছনে অন্য হাত দিয়ে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নিতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। নয়ন কিছুক্ষণ পর ঠোঁট ছাড়লে নয়ন ওইখান থেকে উঠে পড়লো। নয়ন বলে ওঠে, আমি পানি নিয়ে আসছি। নয়ন টি টেবিলের উপরে খাবার রেখে বোতলটা নিয়ে চলে গেল। নিচে গিয়ে পানি ভরে নিয়ে আসলো। নিতুকে পানি দিলে নিতু খেতে লাগলো। খাওয়া শেষ হলে নয়নের দিকে দিলে নয়ন নিজের খাবার খেতে লাগলো। নিতু আর চোখে নয়নকে দেখতে লাগলো। নয়ন খাওয়া শেষ করে হাত ধুয়ে নিচে প্লেট রেখে আসলো। নয়ন নিতুকে বলল, আমি তাহলে সোফায় ঘুমাই, তোমরা ভালো করে শুয়ে পড়ো। নিতু বাবুকে নাদিয়ার দিকে কিছুটা দিয়ে বলল, আমার পেছনে জায়গা আছে, যদি চাও শুয়ে পড়তে পারো। সমস্যা নাই, সোফায় ঘুমাতে পারবো। একদিনের ব্যাপার না নয়ন, বাবু বড় না হওয়া পর্যন্ত এইভাবেই ঘুমোতে হবে। ওর মায়ের কাছ থেকে ছাড়াতে পারবো না। বাচ্চা মানুষ মা যেমনই হোক, সন্তান মায়ের কাছে থাকতে পছন্দ করে। ওকে সরিয়ে আমার কাছে নিয়ে আসতে পারছি না আমি। নয়ন লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। নিতুর পাশে গিয়ে শুয়ে পড়লো। নয়ন অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকলো। নয়ন নিতুর দিকে তাকালো। নিতুর উপরে হাত রাখতে গিয়েও নয়নের হাত কাঁপতে লাগলো। নিতু বুঝতে পেরে নয়নের হাত নিচে পেটের উপরে রাখলে নয়নের সারা শরীর কেঁপে উঠল। নয়ন পাথরের মতো শক্ত হয়ে শুয়ে থাকলো, স্টিল হয়ে। চোখ বন্ধ করতে ছবিগুলো চোখের সামনে ভেসে উঠলে সাথে সাথে উঠে পড়লো। নয়ন সোফায় গিয়ে শুয়ে পড়লো। নিতুর চোখের কোণায় পানি জমে গেল। সকালে ঘুম থেকে উঠল। বাবু কান্না করলে নিতু নয়ন উঠে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। নাদিয়া ঘুম ভেঙে গেলে দেখে দুইজন বাচ্চাটাকে কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। নিতু বলে ওঠে, নাদিয়া ঘুমিয়ে আছে, চলো খাওয়ায়। আর ধীরে ধীরে ধরবে, আর বেশি নড়াচড়া যেন না করে। ওকে। নাদিয়া দুইজনের কথা শুনে চোখ বন্ধ করে রেখে দিল। দুইজন আস্তে আস্তে বাচ্চাটাকে নিয়ে নাদিয়ার কাছে গেল। নয়ন বের করে দিতে লাগলো। নিতু ভালোভাবে খাওয়াতে লাগলো। দুইজনের চোখে চোখ পড়তে নিতু চোখ সরিয়ে বাবুকে খাওয়াতে লাগলো। নাদিয়া নড়ে উঠলো, বাবুকে সরিয়ে নিল। বাবু কান্না করতে গেলে আবার দিয়ে দিল। বাবুর পেট ভরে ঘুমিয়ে গেল। নাদিয়া নড়ে উঠলে নিতু নয়ন চমকে উঠলো। নাদিয়া বলে ওঠে, এই তোমরা আমাকে মেরে ফেলতে চাচ্ছ নাকি? নাদিয়া কথাগুলো বলে লাফ দিয়ে উঠে পড়লো। নিতু নয়ন ভেপা চাকা খেয়ে গেল। দুইজন মাথা নেড়ে বলে, না না, আমরা তোমাকে কেন মারবো? আমরা দেখছিলাম তুমি কি ঘুমিয়ে আছো নাকি কিছু হলো, কারণ তোমার ঘুম ভাঙছিল না তো। হ্যাঁ, ওইটাই চেক করছিলাম। বর, আমার ক্ষুধা লাগছে। ফলগুলো কেটে দেই। নয়ন নাদিয়াকে ফল কেটে দিল। নাদিয়া খেতে লাগলো। নিতু পাশে বাবুকে নিয়ে শুয়ে পড়লো। নাদিয়া দুইজনের দিকে একবার করে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। নয়ন বলে ওঠে, নিতু বাবু তো ঘুমাইছে, তুমি একটু ঘুমিয়ে নাও। সারা রাত তো ঘুমাতে পারো নাই। তুমিও তো পারোনি, তুমি খেয়ে এসেছো, ঘুমিয়ে পড়ো। থাক, তুমি ঘুমাও। ফল খাবে না? ওয়েট করো, আমি তোমার জন্য হালকা নাস্তা বানিয়ে নিয়ে আসি। থাক, আমার ক্ষুধা নেই, তুমি নাদিয়াকে খাও। নিতু শুয়ে থাকলো। নয়ন নাদিয়াকে খাইয়ে হাই তুলে নাদিয়া বলে, তুমিও ঘুমাও। ওকে, তোমার কিছু লাগে আমাকে ডাক দিও। ওকে।
নয়ন নিতুর পাশে গিয়ে শুয়ে পড়ল। নাদিয়া ওদের ঘুমানো দেখে খাট থেকে উঠে নাদিয়া টেবিলের সামনে বসে কিছু লিখলো। কিছুক্ষণ ওইখান থেকে নাদিয়া খাটে এসেছে বাবুর দিকে অপলক দৃষ্টিতে তাকালো। নয়নের দিকে তাকিয়ে থাকলো। নাদিয়া চোখের কোণায় পানি জমা হতে লাগলো। নয়ন ঘুমের ঘরে নিতুকে জড়িয়ে ধরলো। নাদিয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। নাদিয়া নিজেকে শান্ত করলো। চোখ বন্ধ করে থেকে নিজের মাথা আর মনকে কন্ট্রোল করতে লাগলো। নাদিয়া কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলে বাবু কান্না করে উঠতে তাড়াতাড়ি করে নাদিয়া কোলে নিয়ে খাট থেকে নেমে বাবুকে কোলে নিয়ে স্বাভাবিক মানুষের মতো বাবুর কান্না থামিয়ে দিল। বাবুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। নাদিয়া ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোকে তোর বাবাকে ঠকাতে যাচ্ছি রে মা। আমি বড্ড অসহায় মা। আমি জানি তুই তোর বাবার ভালো মেয়ে হয়ে থাকবি। আমি তোর ছোট আম্মু আর তোর আব্বুকে এক করে দেওয়ার সব ব্যবহার করে দিয়েছি। দুইজন এক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আশা করি তোকে ওরা আমার থেকেও ভালো রাখতে পারবে। নাদিয়া কথাগুলো বলে বাবুকে শুয়ে দিল। নাদিয়া কিছু ফুটেজ আর কিছু চিরকুট নয়নের পছন্দের উপন্যাসের বইয়ের ভিতরে রেখে দিল। নাদিয়া তাড়াতাড়ি করে গিয়ে খাটে বসে পড়ল। বাবুর দিকে ঘুরে শুয়ে বাবুর শরীরে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। 10 দিন পর নিতু নয়নকে ডাকতে লাগলো। এ নয়ন, নয়ন ওঠো। উফ, কি হয়েছে? ডাকো কেন? নাদিয়া কই গেল? ওকে তো দেখছি না। নয়ন চোখ খুলে বলে, বাথরুমে গেছে মনে হয়। বাথরুম, ওয়াশরুম, বারান্দা কোথাও তো নেই। হয়তো আন্টির কাছে গেছে বা ভাবির কাছে। ঘুমাও তো, এত চিন্তা করো না তো। হয়তো। নিতু বাবুর কাছে গিয়ে শুয়ে পড়ল। দুজন ঘুমিয়ে গেল। বাচ্চার কান্নায় দুজনের ঘুম ভাঙলো। নিতু বাচ্চাটাকে কোলে নিয়ে নিচে গেল। নয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে তোয়ালা দিয়ে মুখ মুছে যেই টাওয়াল রেখে দিতে যাবে তখন নয়ন বইয়ের দিকে নজর গেল। নয়ন বলে ওঠে, বইটা ছড়িয়ে রাখছে কে? কতবার বলছি আমার বইগুলোর দিকে কেউ নজর দিবা না। আমার বই আমি সামলে নিব। নয়ন বিরক্ত হয়ে বইটার হাতে নিতে বইয়ের ভিতর থেকে কয়েকটা চিরকুট বের হলো, সাথে একটা পেনড্রাইভ। নয়ন অবাক হয়ে গেল। নয়ন পেনড্রাইভ তুলল চিরকুট সহ। যেই একটা খুলতে ওইখানে লেখা দেখে অবাক হয়ে গেল। নয়ন বলতে লাগলো, এত সুন্দর হাতের লেখা আমার তো না, নিতেও তো না। এইটা আবার কার লেখা? কি লেখা আছে? নয়ন চিরকুটটা নিয়ে সোফার সামনে গিয়ে বসলো। নয়ন চিরকুটটা পড়তে লাগলো। নয়ন, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি জানি তুমি যখন এই চিরকুট পড়ছো তখন হয়তো আমি নাই, তুমি একা বা নিতু সামনে আছে, বা এমন হতে পারে সবার সামনে পড়ছো। যাই হোক, কথা ওইটা না, আসলে কথায় আসি। তোমার কাছে আর নিতুর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি তোমাদের অনেক জ্বালিয়েছি, তোমাদের সাথে অনেক অভিনয় করেছি। আমার সম্পর্ক অন্য চিরকুট লেখা আছে, যেইটা তুমি বাবুর 5 বছর হইলেও পড়ো। এখন ওইটা খোলার দরকার নেই। আমি হয়তো গুছিয়ে লিখতে পারছি না। আসলে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে তোমাকে আর আমার সন্তানকে ছেড়ে যেতে। হাতগুলো কাঁপছে। যতবার তোমার দিকে তাকাচ্ছি ততবার মনে চাচ্ছে সবকিছু ছেড়ে আমি তোমাদের সাথে থেকে যাই, কিন্তু আমি অসহায়। আমার জীবনটা সাধারণ মানুষের মতো নয়। নয়ন নাদিয়া চিরকুট অর্ধেক পড়ে চারিদিকে চোখ বোলালো। তারপর আবার ও চিরকুটটার দিকে তাকিয়ে পড়তে লাগলো। নয়ন, ওইসব কথা রাখি, আসল কথায় আসি। নয়ন, নিতু আমি তোমাদের কাছে আমার সন্তানটা দিয়ে গেলাম। আমার বিশ্বাস তোমরা আমার সন্তানটাকে আমার থেকেও ভালো রাখবে। আর নয়ন, আমাদের সন্তানকে কখনো কষ্ট দিও না। আমাকে তুমি ভালোবাসো না, আমি জানি সেটা, কিন্তু কখনোই আমার উপরে রাগ করে থাকলে সেই রাগ আমাদের সন্তানের উপরে দেখিও না। আর শোনো, নিতুকে তুমি ভুল বুঝছো। নিতু নির্দোষ। দেখো, ওইখানে পেনড্রাইভ আছে। আমি প্রথমে তোমার মতো নিতুকে ভুল বুঝেছিলাম। আমার রাগ উঠেছিল, কিন্তু নিতু যখন আমার প্রতি এত ভালোবাসা, এত কেয়ার সাথে, আমি সেদিন নাসির তার ওদের কথা শুনেছি। আর তুমি পেনড্রাইভ দেখলে বুঝতে পারবে তোমাদের সম্পর্ক নষ্ট করার পেছনে কার হাত আছে। সব প্রমাণ আছে। তুমি হয়তো অবাক হচ্ছ, আমি পাগল মানুষ হয়ে এইভাবে কথা বলছি আবার প্রমাণ রাখছি। অবাক হওয়ার কথা। 5 বছর পর তুমি এটা বের করো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি চাই তুমি নিতু এক হয়ে যাও, ভালো থেকো। আমাকে নিয়ে ভেবো না, আমি যেখানে আছি ভালো আছি। তুমি নিতু আর আমাদের পাখিটাকে নিয়ে সুখে থেকো। ইতি, তোমার অবুঝ বউ। নয়ন চিরকুট হাত থেকে পড়ে গেল। নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। নয়ন পেন ড্রাইভ নিয়ে ল্যাপটপ ভিডিওগুলো দেখতে নয়নের মাথায় বাস পড়লো। লাস্টে একটা ভিডিওতে একটা ছোট ফুটেজ পেল, যেটা নাদিয়া ছিল। নাদিয়া বলতে লাগলো, প্রমাণ পেয়ে গেছো? ওইসব ছবি সব এআই দিয়ে তৈরি ছিল, আর আমার ওইটাই নাসির করেছিল। কিন্তু নাসির আমাকে না, অন্য কাউকে করতে চাইছিল।
সেটা না বলাই ভালো, বলে তোমার মাথায় আগুন ধরে যাবে। শোনো, নিতুকে আর কষ্ট দিও না। ওর মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছো, এটা তোমার সৌভাগ্য। আর আমারও, কারণ ওর মতো এত ভালো সতীন সাথে বড় বোনের মতো ট্রিট করছে। আমি ওর প্রতিটা কাজে মুগ্ধ হয়ে যেতাম। আমি সত্যিই লাকি। আর মাঝে মাঝে ভাবতাম এত ভালো মেয়ে কিভাবে একজন হতে পারে। আমি নিতুর জায়গায় থাকলে খুন করে ফেলতাম। যাই হোক, নতুন করে জীবন শুরু করো, আমাকে কালো অধ্যায় ভেবে ভুলে যাও। আর নিতু, আই লাভ ইউ বোন, ভালো থেকো তোমরা, বাই। নিতুকে হুট করে দেখে নয়ন চমকে গেল। নিতু বলে ওঠে, এটা কি ছিল নয়ন? সেই আমাদের বোকা বানিয়েছে, সেই আসলে পাগল ছিল না। এটা কিভাবে সম্ভব? বড় ভাইয়ের বিয়ের পর থেকে তো ওকে পাগল হিসেবেই জানি, আর ওর ফ্যামিলিও তো বলেছে। জানি না উনি কেন এমন করছে। আর তার ফ্যামিলি কি আসলেই জানে না সে ভালো মানুষ? ভাবি আন্টিকে জিজ্ঞেস করা লাগবে। বাবুকে কোথায় রেখে আসলে? খালামণির কাছে। নয়ন নিতুকে নিয়ে নিচে চলে গেল। নয়ন নাদিয়ার আম্মুকে আর রূপাকে টেনশন করতে দেখে নয়ন বলে ওঠে, ভাবি আন্টি, আপনারা আমার থেকে কিছু লুকিয়েছেন। কি লুকিয়েছি? নাদিয়া কোথায়? আমি জানি না। নয়ন তোমাদের সাথে তো ঘুমাইছিল, কোথায় আছে তোমরা জানো? আমরা তাকে কোথাও পাই নাই। আমরা ভেবেছি আপনাদের দুইজনের একজনের কাছে। কি? নয়ন নাদিয়া কাউকে কিছু বলে নাই, ওই কাউকে কিছু না বলে বের হয়ে গেছে। আম্মু, আমরা তাহলে নাদিয়াকে হারিয়ে ফেললাম। আম্মু, ওই কিভাবে পারলো ওই ছোট্ট পরীটাকে রেখে চলে যেতে? আম্মু, ওর সব মনে পড়ে গেছে। আম্মু, ওই আমাদের ছেড়ে চলে গেল। রূপা কান্না করে উঠল। নাদিয়ার আম্মু কান্না করতে করতে বলল, আমি আগে যদি জানতাম ওর সব মনে পড়ে গেছে, ওই ঠিক হয়ে গেছে, তাহলে আমি ওকে আলাদা থাকতে দিতাম না। ওকে আমি আমার চোখে চোখে রাখতাম। আমার ছোট সোনাকে রেখে কিভাবে ওই চলে গেল? নিজের সন্তানের কথাও ভাবলো না। নাদিয়ার আম্মু বাচ্চাটাকে কোলে নিয়ে অঝরে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। নয়ন বলে ওঠে, কোথায় চলে গেল আর এইভাবে কান্না কেন করছেন? নাদিয়ার আম্মু কিছু বলবি তখনই রূপার ঘর থেকে রাফি এসে রূপাকে বলে, রূপা, এটা তোমার ফোনের নিচে ছিল। রূপা চিরকুটটা হাতে নিল। রূপা চিরকুট হাতে লেখা দেখে বুঝতে বাকি রইল না এটা কার লেখা। রূপা হাতে চিরকুট দেখে নিতু বলে, কার চিরকুট এটা? নাদিয়ার। রূপার লেখাটা পড়া শেষ করতে চোখের পানি গড়িয়ে পড়লো। চিরকুট পড়ে যেতে নিতু ধরলো। নয়নের আম্মু বলে, নিতু, জোরে পড় তো কি লিখেছে, আর এসব হচ্ছেটা কি? প্রিয়া আপু, আমি প্রথমেই তোমার কাছে আম্মুর কাছে ক্ষমা চাচ্ছি। আপু, আমার এটা আসল দুনিয়া না। আমি ভালো হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমি এখানে থাকলে সবার অসুবিধা হবে। হুট করে বাবু পেটে আসলো, নয়ন আমায় বিয়ে করলো, সব মিলিয়ে আমার যন্ত্রণা দিচ্ছিল। নিতু একটা ভালো মেয়ে, ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমার সহ্য হচ্ছে না। তুমি তো জানো আমার জন্য কারো ক্ষতি হোক এমন কিছু সহ্য করতে পারবো না আমি। আমার আর সহ্য হচ্ছিল না, তাই চলে গেলাম আমি। তোমার কাছে একটাই দায়িত্ব, আমার সোনাটাকে দেখে রেখো। আর নিতু নয়নের যে ভালোবাসার উপরে আল্লাহর কাছে সব সময় চাইবো ওরা যেন আমার মেয়েটাকে সারা জীবন এইভাবেই ভালোবাসে। আর হ্যাঁ আপু, নিতু নয়নকে এক করে দেওয়ার ব্যবস্থা করো। ওদের মাঝে সব কিছু মিট হয়ে যায় যেন। জানি না নয়ন এতদিনে আমার প্রতি একটু দুর্বল হয়েছে কিনা, বাট হয়ে থাকলে আমার বিশ্বাস নিতু সব ভুলিয়ে দিতে পারবে ওর ভালোবাসা দিয়ে। আর একটা কথা, আমার মেয়েকে কোনোদিনও জানতে দিও না আমি ওর মা ছিলাম। নিতু নয়ন যেন ওকে বলে তারাই ওদের বাবা মা। আর ওরা যদি এই দায়িত্ব না নেয় আপু, তাহলে বলে দিও ওর মা এই দুনিয়াতে নেই। আর সত্যিই তো আমার জীবনের কোনো গ্যারান্টি নেই আপু। আম্মু আব্বুকে বুঝিয়ে দিও, তারা কষ্ট পাবে জানি, কিন্তু আমি যে পথে আছি আমার পক্ষে সম্ভব না এখন থেকে ছেড়ে যাওয়া। আমি চাইলে সাধারণ লাইফস্টাইল করতে পারবো না। ভালো থেকো, ইতি তোমার নাদু। নিতু পুরোটা পড়ে চোখের পানি চলে আসলো। সবাই অবাক হয়ে গেল। নয়ন চিঠিটা নিয়ে বলল, ওই সব জায়গায় কেন লিখেছে? ওই সাধারণ মানুষদের মতো না। ওই এই কথা কেন লিখছে? আর ওর জীবনের গ্যারান্টি নাই মানে? আমি তোমাকে কিছু বলতে পারবো না। আমি কিছু বললে আমার ফ্যামিলির ক্ষতি হবে, বিশেষ করে তোমার আর বাবুর। কেন? আমাকে জোর করো না। রূপা ওর আম্মুর কাছে চলে গেল। নয়ন ভাবতে লাগলো, নাদিয়া এতদিন ছদ্মবেশ নিয়েছিল নাকি? ওই সুস্থ না থেকে এভাবে নাটক কেন করলো? আর আজ হঠাৎ কেন হারিয়ে গেল? ওই কিভাবে নিজের সন্তানকে রেখে চলে গেল? বাবু কান্না করলে নিতু বাবুকে কোলে নিয়ে কান্না থামাতে লাগলো। 3 বছর পর
নয়ন ওঠো না, আর কতক্ষণ ঘুমাবে? আমার কিন্তু রাগ হচ্ছে এখন। তোমরা রেডি হয়ে নাও, তারপর আমাকে 10 মিনিটের মধ্যে ডাক দিবে, রেডি হয়ে যাব। নোভা আম্মু, তোমার আব্বুকে চুল ধরে টানো তো। নিতুর কথা শুনে নোভা নয়নের উপরে উঠে চুল ধরে টানতে লাগলো। নয়ন বিরক্ত হয়ে নোভাকে নিয়ে উঠে বলে, আম্মু যা বলে তাই করেন, আব্বুর যে ব্যথা লাগে সেদিকে খেয়াল থাকে না। নয়নের কথা শুনে নোভা গালে চুমু দিয়ে বলে, আব্বু তুমি এত অলস কেন? তুমি অলস না হইলে তো তোমাকে চুল ধরে টানতাম না। বুঝছি, চলেন গোসল করে আসি। নয়ন গোসল করতে চলে গেল। বাপ বেটি গোসল করে জামা কাপড় পরে নিল। নোভা নিতুর সাথে সাজতে লাগলো। নয়ন ফোন বের করে বলল, 1 ঘন্টা এখন গেম খেলি, আপনাদের তো সাজ হবে না। মা মেয়ে যে সাজ দেন, আল্লাহ আমার কপালে কি পাঠাইছে, দুইটাই সাজ ছাড়া কিছু বুঝে না, যেমন মা তেমন মেয়ে। নয়নের কথা শুনে নোভা নিতু হাসতে লাগলো। একসাথে দাঁত কেলালে। নয়ন বলে, হাসি বন্ধ না করলে মা মেয়েকে কাতুকুতু দিব কিন্তু। সাহস থাকলে আসো। দরকার নাই, পরে মা মেয়ে আমাকে ধরবে। ও সোনা ময়নাগুলো তাড়াতাড়ি রেডি হও, ওইদিকে বাসওয়ালা রেগে গেল, আর কোথাও যাওয়া লাগবো না। আমাদের হয়ে গেছে, নিচে যাও, দেখো আম্মু খালামণির রেডি কিনা। আমরা রেডি, তোমরা চলো, কতক্ষণ অপেক্ষা করব? হয়ে গেছে, তোমরা যাও, আমি আসছি। আতিয়া নোভাকে নিয়ে চলে গেলে নয়ন পিছন থেকে আস্তে আস্তে গিয়ে নিতুকে জড়িয়ে ধরে, কাঁধে মুখ রেখে বলল, মাশাল্লাহ, আমার বউটাকে এত সুন্দর করে তৈরি করছে, শুধু মনে হয় দিন রাত তাকিয়ে দেখতে থাকি। বাটপাড়ি কথা রাখো তো, আমাকে ছাড়ো, সাহায্য নষ্ট হলে মার একটাও নিচে পড়বে না। দেখ রোমান্টিক মুড নষ্ট করে দিলে, চলো। নয়ন নিতুর পিছন পিছন যেতে লাগলো। নিচে গেলে সবার সাথে বাসে উঠে পড়লো। রূপা বলে ওঠে, বাপ্পা, এখানে দেখি নিতু আর নোভাকে বেশ সুন্দর লাগছে। মা মেয়ে ম্যাচিং করে সব পড়েছে, ওদের সাথে আমাদের একদম যাচ্ছে না। রূপার কথা শুনে সবাই হাসতে লাগলো। রূপার ছেলে বলে ওঠে, আম্মু আমাকে কেমন লাগছে? আমার আব্বুজানকে কিন্তু নায়কের মতো লাগছে, আসো আমার কাছে। নয়নের কথা শুনে রূপার ছেলে বলে, না দাদু, তোমার কাছে দামও না, আপু আমাকে অনেক মাপবে। নোভা রাগী লোক নিয়ে তাকালে রূপা বলে ওঠে, আম্মু, নোভা পুরো ওর মায়ের মতো হয়েছে, তাই না? দেখো ওর তাকানোর স্টাইল, ওর কথা বলার স্টাইল, সবকিছু ওর মায়ের মতো। রূপার কথা শুনে নোভা নিতুর গলা ধরে বলে, আম্মু আমি তোমার মতো হয়েছি দেখছো? আমাকে শুধু বকা দেয় সবাই, আমি তো তোমার মতো হয়েছি। তুমিও ছোটবেলায় অনেক দুষ্টু ছিলে, তাই আমি হয়েছি। নোভার কথা শুনে নাদিয়ার আম্মু নয়ন নিতুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিতু নোভার কপালে চুমু দিয়ে বলে, তাই তো, আমার মেয়ে আমার মতো হয়েছে। সবাই হুদাই বকা দেয়, আর দিতে হবে না, আর দিতে দিব না। আমার মেয়ে একটু দুষ্টুমি করবে না তো কে করবে? হ্যাঁ। নিতুর কথা শুনে নোভা হাসতে লাগলো। সবাই আড্ডা দিতে দিতে যেতে লাগলো। রাতে সবাই ঘুমিয়ে গেলে নোভার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। নিতুর ব্যাগ থেকে লিপস্টিক মেকআপ বের করে নয়নের কোলে উঠে ঠোঁটে লিপস্টিক আর মেকআপ দিতে লাগলো। নিতুর ঘুম ভাঙলে নোভার কাণ্ড দেখে ভ্রুকচকে তাকালো। নোভা ভয়ে ঢোক গিলতে লাগলো। নিতু বলে ওঠে, ঘুমানো বাদ দিয়ে কি করছো তুমি? নিতুর কথা শুনে নোভা ভয়ে ভয়ে বলে, না না আম্মু, আমি না, কিছু না, আমি তো আব্বুর কোলে ঘুমাবো জন্য এসেছি। নয়নের গলা জড়িয়ে ধরে নোভা ঘুমিয়ে গেল। মধ্যরাতে হুট করে জোরে শব্দে সবার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে বাসের দরজা জোরে জোরে কেউ ধাক্কা দিতে লাগলো। সবাই ভয় পেয়ে গেল। বাসের কাঁচ ভেঙে দরজা খুলল। ডাকাত দেখে সবাই চিৎকার দিতে লাগলো। ডাকাত এসেছে, এক এক করে সবার মাথায় পিস্তল ধরলো। কে কে আপনারা? আমাদের কেন ধরছেন? নিতুর কথা শুনে সবাইকে বলে, কার কি আছে সব বের কর, না হইলে সবাইকে গুলি করে দিব। যা আছে সব নিয়ে যাও, তাও কারো কোনো ক্ষতি করো না তোমরা। নাসির ইমার্জেন্সিতে কল দিয়ে দিল। নাসির পুলিশকে ডাকতে বলতে সাথে সাথে ডাকাতের একজন গুলি করে দিল হাতে। সাথে সাথে ফোন পড়ে গেল। ডাকাতটা রেগে গিয়ে বলে, যার যা আছে সব দিয়ে দে, কেউ চালাকি করলে ওর মতো হবে। নাসিরের হাতে গুলি করাতেই রক্ত পড়তে সবাই জোরে চিৎকার দিল। আতিয়া দৌড়ে গিয়ে নাসিরকে ধরলো। সবাই অবাক হয়ে গেল। ডাকাত রেগে বলে, এই সবাইকে নিয়ে চল, এখানে থাকলে পুলিশ চলে আসবে, তাড়াতাড়ি নিয়ে চল। ডাকাতরা সবাইকে এক এক করে গাড়ি থেকে নামাতে লাগলো। নয়ন সুযোগ বুঝে একজনের হাত থেকে পিস্তল নিয়ে একটা ডাকাতকে গান পয়েন্ট নিলে সবাই ভয় পেয়ে গেল। ডাকাতকে নামিয়ে বলে, সবাইকে ছেড়ে দে,
না হইলে তোদের বস মারা পড়বে। নয়নের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলে হঠাৎ করে একজন পিছন থেকে পায়ে গুলি করে দিল। সাথে সাথে নয়ন পড়ে গেল। সবাই চিৎকার দিয়ে উঠল। নয়নের আম্মু নিতু নোভা বলে ওঠে, নয়ন। নয়নের হাত থেকে পিস্তল নিয়ে নয়নকে মারতে লাগলো আর বলতে লাগলো, খুব সাহস হয়েছে বলে নয়নের মুখে পিস্তলের পিছনটা দিয়ে মারলো। নোভা রেগে বলে, আমার আব্বুকে ছেড়ে দিন, না হলে আমি আপনাদের কামড় দিব। নোভা একজনের হাতে কামড় দিলে ডাকাতটা রেগে নোভাকে গুলি করতে যাবে। সাথে সাথে পিছন থেকে কেউ এসে বলে ওঠে, ভাইয়া, তোমরা ছোট বাচ্চাকে কেন মারছো? মারলে বড়দের মারেন। ছোট মানুষকে মেরে কি মজা আছে নাকি? নাদিয়ার কণ্ঠ শুনে সবাই চমকে গেল। নাদিয়ার দিকে তাকালে ডাকাতগুলো ভয় পেয়ে গেল। সবাই দেখে লাইটের আলোতে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। যত এগিয়ে আসছে মেয়েটার মুখ একটু একটু করে দেখা যাচ্ছে। মেয়েটা কাছে আসলে দেখে মুখে মাস্ক পরা। নাদিয়া বলে ওঠে, মার, গুলি চালা। নাদিয়ার কথা শুনে ডাকাত বলে ওঠে, কে তুই? এখানে মরার জন্য এসেছিস? এখানে এসে তুই ঠিক করস নাই, তোকে ওদের সাথে মরতে হবে। নাদিয়ার কণ্ঠ শুনে রূপা বলে ওঠে, তোদের জম এসে গেছে, তোরা ওকে মারবি? মার সাহস থাকলে, আর দরকার হলে এই পিচ্চির গায়ে হাত তুলে দেখ। ভাবি এসব কি বলছেন? ভাবি পাগল হয়ে গেছে নাকি? কেউ নোভার গায়ে হাত তুলবেন না, দরকার হলে আমায় মারেন। নাদিয়ার সামনে বাইকে গিয়ে বসলো। ডাকাত বলে ওঠে, আমাদের গাড়ি থেকে নাম, না হলে খুন করে ফেলবো। এই তোদের সব কিছু নিজে থেকে খোল, না হলে গুলি চলবে শুধু। আরে গুলি কর। এভাবে দাঁড়িয়ে থেকে বকবক করে কেউ? কথা কম, কাজ আগে করতে হয়। এই মেয়েকে তুমি আমাদের সাহায্য করা বাদ দিয়ে আমাদের বিপদে ফেলছো। নোভা বলে ওঠে, আন্টি, আমার আব্বু আম্মুকে ঠেলে দিতে বলেন না। ওই পথ আঙ্কেল, আমার আব্বু আম্মুকে ঠেলে দেন না। নোভা কথাগুলো বলে ডাকাতগুলোকে ধাক্কাতে লাগলো। একটা ডাকাত নোভাকে ধাক্কা দিলে নোভা জোরে কান্না করে দিল। নাদিয়া দৌড়ে এসে নোভাকে তুলে ময়লা ছেড়ে দিতে দিতে বলল, এই সাহসী মেয়ে এভাবে কান্না করতে হয় না। তুমি না সাহসী? নিজের বাবা মাকে বাঁচাতে ওদের সাথে লড়াই করলে, কান্না করলে কি হবে বলো? ওদের থেকে তো বড় বাবা মাকে বাঁচাতে হবে, তাই না? নাদিয়ার কথা শুনে নোভা বলে, আমি তো ছোট মানুষ, ওদের তাকে পাচ্ছি না। নোভার কথা শুনে নাদিয়া চোখ মুছে কিছু বলবি, তখনই এক ডাকাত বলে ওঠে, এই ওনারা আমাদের সময় নষ্ট করছে, এখনই সবগুলোকে গুলি করে সব নিয়ে যা। ডাকাতের একজন গুলি করতে যাবে, সাথে সাথে নাদিয়া বলে ওঠে, ব্রো কুল, একটু সময় দাও। নাদিয়ার কথা শুনে ডাকাত কিছু বলবে, তখন নোভাকে কোলে নিয়ে বাসের ভেতর পাঠিয়ে হেডফোন দিয়ে বলে, তুমি এখানে বসে থেকে গুনো, তোমার আব্বু আম্মু আসছে। তুমি বের হইলে কিন্তু সবাইকে হারিয়ে ফেলবে। একদম বের হবে না, ওকে? নাদিয়ার কথায় হেসে চোখ দিয়ে বসে থাকলো। নাদিয়া গাড়ি থেকে নামলে ডাকাতটা বলে, ওই ওদের রাখ, একটা বেশি নেতামি করছে, মার ওকে। নাদিয়াকে মারতে যাবে। 1 মিনিটের ভিতরে নাদিয়া এক এক করে সবগুলোকে মেরে ফেলে দিল। সবার চোখে পলকে সবগুলো ডাকাতকে এভাবে নিচে পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে গেল। নোভাকে ধাক্কা দেওয়া ডাকাতের হাত জোরে মেরে ভেঙে দিয়ে বলল, তোর এত বড় সাহস, ওই বাচ্চাকে ধাক্কা দিস? তোর সাহস কি করে হয় ওই ফ্যামিলির দিকে চোখ তুলে তাকাস? নাদিয়া মারতে যাবে, ডাকাতরা সবাই পা জড়িয়ে ধরে বলে, আমাদের ছেড়ে দেন। নাদিয়া শীর্ষ বাজালে, সাথে সাথে পুলিশ এসে এক এক করে সবগুলোকে ধরে নিয়ে যেতে নাদিয়াকে সেলুট করে চলে গেল। নাদিয়া হাত ফুটাতে লাগলো। নাদিয়ার হাত থেকে রক্ত পড়তে দেখে নাদিয়ার আম্মু তাড়াতাড়ি করে এসে নিজের শাড়ি ছেড়ে হাত বেঁধে দিতে লাগলো। নাদিয়ার আম্মু কান্না করতে করতে বলে, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের দেখা দিলেন। মা, তোমাকে আমরা চিনি না, তুমি আমাদের যে উপকার করলে এটা কোনো দিন আমরা ভুলবো না। তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব। আপনি মেয়ে মানুষ হয়ে কিভাবে এতগুলো ডাকাতকে এইভাবে মারলেন? যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চোখের মণিকে বাঁচিয়েছেন, সাথে আমাদেরও। এটা আমার কর্তব্য। আপনারা কোথায় যাবেন? কক্সবাজার যাব, সবাই ঘুরতে বের হয়েছি। আপনাদের ড্রাইভার তো আপনাদের রেখে পালিয়ে গেছে। আপনারা চাইলে আজকে রাতটা আমার বাসায় থাকতে পারেন। না, আপনাকে ধন্যবাদ, আমাদের সহ্য করেছেন। আপনাকে দেখে আমার ভয় লাগছে। একটা মেয়ে মানুষের এত পাওয়ার থাকতে পারে? ওকে, না থাকলেন আমি আপনাদের গন্তব্যে পৌঁছে দেব। যদি আবার কোনো সমস্যা হয়, আমরা ওনার বাসায় থেকে যাই। দেখো, টায়ার পাংচার করে দিয়েছে, এখানে না থেকে কোনো উপায় নাই। আপনারা আজ আমার বাসায় থাকলে আগামীকাল আমার সাথে যেতে পারেন। আমাদের টিমও যাবে কক্সবাজারে। এত করে বলেছে যখন,
চলেন না সবাই যাই, যে আমাদের বাঁচালো সেই অন্তত আমাদের ক্ষতি করবে না। সবাই নিজেদের মধ্যে কথা বলে রাজি হলো। নাদিয়া নোভার কাছে গেলে কোলে নিয়ে আসলো। নোভা নিতু নয়নকে দেখে নাদিয়ার কোল থেকে নেমে সোজা নয়নের দিকে জড়িয়ে ধরলো। নিতু নয়ন দুজন একসাথে তুলে চুমু দিল। নয়ন বলে ওঠে, আমার রাজকন্যা। নোভা নয়নের কপালে চুমু দিয়ে বলে, আমার আব্বু বলে জড়িয়ে ধরলো। নাদিয়া এক পলক তাকিয়ে থাকলো। নোভা নয়ন নিতুর সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। নাদিয়া কল দিলে গাড়ি চলে আসলো। সবাইকে গাড়িতে উঠতে বলল। সবাই এক এক করে গাড়িতে উঠে পড়লে নয়ন জায়গা হলো না। নাদিয়া বলে ওঠে, আপনি এখানে বসতে পারেন। নাদিয়ার কথা শুনে নয়ন নাদিয়ার সাথে সামনে বসলো। নাদিয়া গাড়ি চালাতে লাগলো। নাদিয়ার দিকে এক পলকে তাকিয়ে আছে। নয়ন মাথা ঝাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে ভাবতে লাগলো। যাকে ভাবছি সেই না, সেই কিভাবে হবে? এমন সাহসী মেয়ে হতে পারে না। একজনের চোখ আরেকজনের মতো হতে পারে নাকি? নয়ন মাথা ব্যথা করতে লাগলো। নাদিয়া নয়নের দিকে রুমাল এগিয়ে দিয়ে বলল, মুছে নেন কপাল, রক্ত পড়ছে। নাদিয়া রুমাল হাতে নিতে কেউ নিল না। আয়নায় নিতু চোখ দেখে নয়ন চুপ করে বসে থাকলো। নাদিয়া বলে উঠে, বউকে বুঝি ভয় পান? অনেক ভালোবাসেন মনে হয়। বউ ভালোবাসার জিনিস, তাকে ভালোবাসো, এটাই স্বাভাবিক। তা ঠিক। নাদিয়ার ফোন বেজে উঠলে নাদিয়ার মোড় ঘুরিয়ে ফোনটা রিসিভ করলো। নয়নকে ফোনটা ধরে রিসিভ করলে নয়ন ফোনটা ধরলো। লাউড স্পিকারে দিলে ওই পাশ থেকে একজন বলে ওঠে, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে, কল কেন দিয়েছো? নাদিয়ার কথা শুনে লোকটা বলে, ম্যাম আমাদের কক্সবাজারের দিকে রওনা দিতে হবে। ওদের লোকেশন পেয়ে গেছি। আগামীকাল ওদের বস আসবে। আর ম্যাম এগুলোকে কি করব? মাগুর মাছের খাবার দিয়ে দাও। নাদিয়ার কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। লোকটা বলে ওঠে, ওকে ম্যাম। মাগুর মাছ এত ভালো পছন্দ খেতে খেতে অতৃপ্তি হয়ে গেছে। নাদিয়া হেসে দিলে লোকটাও হাসতে লাগলো। ম্যাম আপনার জন্য একটা গুড নিউজ আছে। জানি কি বলবে, শোনো, সব রুম পরিষ্কার করে ফেলো, মানুষ আসছে, ওনারা থাকবে। নাদিয়ার কথা শুনে বলে, ওকে ম্যাম, সব ব্যবস্থা হয়ে যাবে। ম্যাম খাবারের ব্যবস্থা কি করব? না, আমি গিয়ে করব। নাদিয়ার কথা শুনে লোকটা বলে, ম্যাম আপনি কাউকে বিশ্বাস করেন না তাই না? ফোন রাখো, বাই। ও হ্যাঁ, শোনো, যেই রুমে বাচ্চাদের খেলনা আছে ওই রুমটা সুন্দর করে সাজাও। লোকটার কিছু বলার আগে ফোন কেটে দিল। নয়ন ভয়ে বলে, আপনি কে? আর মাগুর মাছকে খাওয়াবে কি? আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। আমি থাকতে আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। নাদিয়ার কথা শুনে কেউ কিছু বলল না। 16 মিনিট পর একটা বাসার ভিতর গিয়ে গাড়ি থামলো। সবাই বাসাটা দেখে অবাক হয়ে গেল। সবাইকে নিয়ে যেতে লাগলো। বাসার ভিতর নিয়ে গেল। কাজের বউরে দৌড়ে এসে নাদিয়ার শরীর থেকে জ্যাকেট খুলে দিল, জুতা খুলে দিল। একজন বলে ওঠে, ম্যাম সব কাজ হয়ে গেছে। ওনাদের সবার রুম দেখিয়ে দেন, আর বাচ্চাদের ওই রুমে শুইয়ে দিয়ে আসো। বাচ্চাগুলো আমার সাথে থাকবে। না, আমার নাতি নাতনি আমার সাথে থাকবে। আম্মু ওনার সাথে থাক, বাচ্চারা ওনাকে হিরোইন ভাবছে। চুপ করো তুমি। আন্টি, আপনি হয়তো আমাকে ভয় পাচ্ছেন, আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা ভয় পাবেন না, আমি আইনের লোক। আপনার বাসায় আসলাম, আপনার মুখ এখনো খুলেন না কেন? আমার মুখে ব্রণ উঠেছে, তাই আমি ঢেকে রাখছি। আসো তোমরা। নোভা রূপার ছেলেকে নিয়ে রুমে গেল। নয়নের আম্মু রাগ দেখাতে লাগলো। নাদিয়া নোভাকে রুমে নিয়ে গিয়ে আদর করতে লাগলো। নোভা অবাক হয়ে তাকিয়ে থাকলো। নাদিয়া ওতে চকলেট দিল, দিয়ে ওয়াশরুমে চলে গেল। নাদিয়া গোসল করে বের হলে অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, নোভা আন্টি আপনি মিথ্যা বলেন কেন? আপনি তো অনেক সুন্দর, আপনার মুখে তো কিছু নাই। ছেলে মানুষের সামনে আমার শরম লাগে, এসব বলো না। নাদিয়ার কথা শুনে নোভা আর কিছু বলল না। নাদিয়া নোভাকে রূপার ছেলেকে ঘুমিয়ে নিতে বলল। নোভা বাসার ঘরে গিয়ে বলল, আপনারা খেয়ে ঘুমিয়ে যান, আমি আর 30 মিনিট থাকতে পারবো, তারপর চলে যাব। আর আপনারা দুইজন আমার রুমে বাচ্চাদের সাথে শুয়ে পড়েন। কোথায় যাবেন? কক্সবাজার। আপনাদের যাওয়ার সব ব্যবস্থা করে দিব আমি। সকালে আপনারা ধীরে আস্তে চলে যেতে পারবেন। একটা রাত কি আমাদের সময় দেওয়া যায় না? আপনার বাসা আপনি না থাকলে কেমন দেখায়? সমস্যা নেই, আপনাদের যা লাগবে ওদের বলে দিয়ে দিবে। এই তোমরা ওদের খেয়াল রেখো, আদর আপ্যায়নে কোনো কমতি যেন না থাকে। নাদিয়া চলে যেতে নিলে নাদিয়ার আম্মু পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আপনি থেকে যান না, আপনি তো বললেন যার যা লাগবে সব দিবেন, আমার তো আপনাকে লাগবে। আন্টি এসব কি বলছেন? ওনাকে ছাড়েন। না, আমি ছাড়বো না।
নাদিয়ার আম্মু বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। নাদিয়ার চোখের কোণায় পানি জমা হলে নাদিয়া সরিয়ে দিয়ে চলে গেল। নাদিয়ার আম্মু বাদে সবাই খাবার খাইয়ে ঘুমিয়ে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে বের হয়ে গেল। একদিন পর সবাই কক্সবাজারে পৌঁছে গেল। হোটেলে উঠে সবাই রেস্ট নিয়ে পরের দিন ঘোরাঘুরি করে হোস্টেলে চলে আসলো। এভাবেই 7 দিন গেলে সবাই ব্রিজের উপরে চলে গেল। নিতু নয়ন নোভাকে 2 জন ধরে ছবি ওঠাচ্ছিল। হঠাৎ করে সব মানুষজন ছোটাছুটি করতে লাগলো। নয়ন একজনকে জিজ্ঞেস করলে বলল, মারামারি লাগছে, গোলাগুলি ছুটতাছে। নয়ন নোভা নিতুকে নিয়ে যেতে নয়ন দাঁড়িয়ে গেল। রূপা নাদিয়ার আম্মু ছুটে আসতে লাগলো। নয়ন বলে ওঠে, হোটেলের দিকে যান। আপনারা এখানে কেন আসলেন? তোমরা যাও, আমি এখানে আছি। নয়ন নাদিয়ার আম্মুকে টেনে নিয়ে যেতে লাগলো। মারামারিতে শেষের দিকে অপরাধীরা সবগুলো গুলি খেয়ে পড়ে গেল। সবাই দাঁড়িয়ে গেল। হঠাৎ করে একজন গুলি ছুঁড়ে মারলে নাদিয়া ঘুরে উঠে গুন্ডাকে গুলি করে দিল। সবাই পিছনে ঘুরে তাকাতে নাদিয়ার আম্মু রূপা জোরে চিৎকার দিয়ে নাদিয়ার দিকে ছুটে যেতে লাগলো। ওদের সাথে সবাই পিছনে যেতে লাগলো। নাদিয়ার আম্মু নাদিয়ার মাথা কোলে নিয়ে বলতে লাগলো, নাদিয়া, এই নাদিয়া, চোখ খুলে। নাদিয়া, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দিব না। নাদিয়া নাম শুনে সবাই থমকে গেল। রূপা কান্না করতে লাগলো। নাদিয়া বুকে চেপে ধরে আস্তে আস্তে উঠে নোভা নিতু নয়নের সামনে গেল। পড়ে যেতে নিলে নয়ন ধরে ফেল। নাদিয়ার চোখে পানি গড়িয়ে পড়ল। নয়ন মুখের মাস্ক সরিয়ে দিলে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নাদিয়া বলে উঠে, নোভাকে একবার বলবে মা বলে যেন ডাকে। আপু তুমি? নিতু, বলো না ওকে আমাকে মা বলে ডাকতে। নয়ন নাদিয়াকে কোলে তুলে নিয়ে বলল, হসপিটাল নিতে হবে তোমাকে। নয়ন, আমাকে নিয়ে যাও না, আমি বাঁচবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। নোভাকে একবার কোলে নিতে দাও না। তোমার কিছু হবে না। না নয়ন, আমার সময় নাই, নোভাকে কোলে নিতে দাও না। নয়ন, ওকে নোভাকে কোলে নিতে দাও। নয়ন চোখের পানি ফেলতে ফেলতে নাদিয়াকে নামিয়ে দিল। নোভাকে বলল, নোভা, তোমার এই আন্টিকে মা বলে একবার ডাক দাও। নোভাকে নিতু ইশারা করলে নোভা মা বলে ডাক দিতে নাদিয়া মুখে হাসি ফুটলো। নাদিয়া নোভাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমার বুকটা তোমার ডাকের অপেক্ষা করছিল। আজ আমার বুকের ভেতরে শান্তি অনুভব হচ্ছে। নিতু, নয়ন, নোভাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে নাদিয়া নেমে মানুষটা দুনিয়া থেকে মিশে যাচ্ছে। এই নাদিয়া, তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না, তুমি ঠিক হয়ে যাবে। নয়ন, আমাকে তুমি হয়তো ঘৃণা করবে, তোমার সাথে 5 বছর আগেই দেখা হবে ভাবতেও পারি নাই। আমার সৌভাগ্য যে আমি মরার আগে আমার প্রিয় মানুষদের মুখ দেখে মরতে পারছি। আমার খুব ভয় করছে, আমি কি শেষ দেখাটা তোমাদের দেখতে পারবো না? নাদিয়া, চুপ করো, তোমার কিছু হবে না, চলো আমার সাথে, তোমাকে হসপিটালে নিয়ে যাই। না নয়ন। নাদিয়া কথাগুলো বলে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নাদিয়া বলতে লাগলো, নয়ন, তোমার বউ তোমাকে ধোকা দিয়েছে, কিন্তু নয়ন, তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে। নয়ন, আমার চিঠিটা তুমি পড়ো নাই। নয়ন, আমি একজন গোয়েন্দা এজেন্ট, আমার খেলাটা মৃত্যুর সাথে। আমি তোমাদের লাইফটা জড়াতে চাইনি, আমি ভালোভাবে বাঁচতে চাইছি, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। আমাকে তুমি ভুল বুঝো না আম্মু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালো সন্তান হতে পারিনি, তোমাদের সারা জীবন কষ্ট দিয়ে গেছি। আই এম সরি। নাদিয়া জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নয়নকে বলল, আমাকে একবার জড়িয়ে ধরে বউ বলবে? নয়ন জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলো। নয়ন বউ বলার আগে নাদিয়ার হাত পা ছেড়ে দিল। নাদিয়ার আম্মু রূপা জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। নয়ন পাথর হয়ে গেল। নয়ন নাদিয়াকে ছেড়ে দিলে নাদিয়া বালুর উপরে পড়ে গেল। নয়ন জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলল, নাদিয়া, তুমি এভাবে চলে যেতে পারো না। নাদিয়া, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। নোভা যে এতিম হয়ে গেল, তুমি নোভার সাথে এমন অন্যায় করতে পারো না। নয়ন সাথে সবাই কান্না করতে লাগলো। নয়ন জোরে চিৎকার দিল, বউ।